بسم الله الرحمن الرحيم وأصحاب الشمال ما أصحاب الشمال في سموم وحميم وظل من يحموم لا بارد ولا كريم إنهم كانوا قبل ذلك مترفين وكانوا يصرون على الحنث العظيم وكانوا يقولون أإذا متنا وكنا ترابا وعظاما أإنا لمبعوثون أوآباؤنا الأولون قل إن الأولين والآخرين لمجموعون إلى ميقات يوم معلوم صدق الله العظيم আজকে 25শে রমাদান লাইলাতুল কদরের সম্ভাবনার তৃতীয় রাত সমান তালে সম্ভাবনা 21, 23, 25, 27, 29 সমান তালে সম্ভাবনা বলেন বাড়তি কমতি বলার কোনো সুযোগ নাই তাইলে আজকে লাইলাতুল কদর হইতে পারে লাইলাতুল কদর কত হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ কেন লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ এই রাতে কোরআনে কারীম কি হয়েছে তো সেই রাতে যদি কোরআনে কারীম থেকেই তেলাওয়াত হয় আর কোরআনে কারীম থেকেই কিছু বলা হয় তো কেমন হবে এজন্য আপনারা ঘড়ি দেখলে আমি কিতাব বন্ধ করে দিব ইনশাআল্লাহ সূরাটার নাম হলো সূরাতুল ওয়াকিআহ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অসুস্থ হয়েছেন হযরত ওসমান তাকে দেখতে গিয়েছেন হযরত ওসমান তাকে দেখতে গিয়ে জিজ্ঞেস করলেন মা মারাদুক আপনার কি অসুস্থতা তিনি জবাবে বললেন মারাদি যুনুবি আমার কোনো অসুখ নাই আমার অসুখ হলো আমার গুনাহ হযরত ওসমান বললেন হাল আদউ লাকাত তাবিব আমি কি আপনার জন্য একজন ডাক্তার ডেকে নিয়ে আসব তিনি জবাবে বললেন আমরাদানিয়াত তাবিব ডাক্তারই তো আমাকে অসুস্থ করেছে আবার কাকে ডাকবা তো তিনি এবার হযরত ওসমান এবার বললেন হযরত ফামা রাজাউতা আপনার যদি জীবনের শেষ সময়ে কোনো কিছু আশা থাকে আপনি বললে আমি পুরা করে দিব তিনি জবাবে বললেন রাজাউতু রাহমাতা রব্বি আমি আমার রবের রহমত আশা করছি হযরত ওসমান বললেন হযরত আমি তো আর কিছুই করতে পারলাম না না ডাক্তার আনতে পারলাম রহমত তো আমার কাছে নাই স্বর্ণ মুদ্রা কিছু স্বর্ণ মুদ্রা বের করলেন বের করে হযরত ইবনে মাসউদের হাতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাতে তুলে দিলেন আর বললেন হযরত এই টাকাগুলো আমি আপনাকে দিলাম আপনার মৃত্যুর পরে আপনার সন্তানরা আপনার মেয়েরা ব্যবহার করবে এই সময় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন ওসমান এটা অন্য কাউকে দিয়ে দাও আমা আলিমতা এই টাকাগুলো তুমি অন্য কাউকে দিয়ে দাও আমা আলিমতা তুমি কি জানো না রাসূল বলেছেন মান ক্বারা সূরাতুল ওয়াকিআ ফি কুল্লি লাইলা যে প্রতি রাতে কোরআনে কারীমের সূরা ওয়াকিআ তেলাওয়াত করবে লা ইয়ামাসসুহুল ফাকরু আবাদা দারিদ্রতা তাকে জীবনে কখনো পাবে না আল্লামতুহুন্না সূরাতুল ওয়াকিআ আমি ওদেরকে সূরা ওয়াকিআ শিখিয়েছি জীবনের শেষ মুহূর্তে হুকুমতের পক্ষ থেকে দেওয়া দিনারের উপরে এতটা ভরসা নাই রাসূলের মুখনিসৃত এক বাক্যের উপরে যতটা ভরসা কি হয় জীবনের শেষ সময় কিছু পয়সা হলে তো মেয়েদেরকে দিয়ে যাব মেয়েরা আমার পরে ইস্তেমাল করবে আর তিনি বললেন আমি তো ওদেরকে সূরা ওয়াকিআ শিখিয়েছি
আল্লামতুহুন্না সূরাতাল ওয়াকিআ, আমি ওদেরকে সূরা ওয়াকিআ শিখিয়েছি। এই সূরা সেই সূরা, মূলত পুরো সূরার মধ্যে আল্লাহ তাআলা গোটা হাসরবাসীকে অর্থাৎ আদম থেকে কিয়ামত পর্যন্ত গোটা বনি আদমকে 3 ভাগে ভাগ করেছেন। এক ভাগের নাম আসহাবুল মাইমানা, আরেক ভাগের নাম আসহাবুল মাশআমা, আরেক ভাগের নাম ওয়াস-সাবিকুন আস-সাবিকুন। কয় ভাগ? পুরো মানব জাতি হাসরের ময়দানে কয় ভাগে বিভক্ত হবে? 3 ভাগে বিভক্ত হবে। এক ভাগ আসহাবুল মাইমানা, আরেক ভাগ আসহাবুল মাশআমা। এক ভাগ হলো আদম আসলামের ডান দিক থেকে সৃষ্টি, এরা আরশের ডান দিকেই ছিল দুনিয়াতে আসার আগ পর্যন্ত। দুনিয়াতে আসার আগ পর্যন্ত এরা কোথায় ছিল? আরশের ডান দিকেই ছিল। এরা জান্নাতি, নিশ্চিত জান্নাতি। এদের জান্নাত কেমন হবে আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতে কারিমাগুলো শুনিয়েছেন। আর আরেক দল হলো চূড়ান্ত জান্নাতি, অর্থাৎ এরা ভিআইপি শ্রেণী। এরা কোন শ্রেণী বলেন? এরা ভিআইপি শ্রেণী, এরা হলেন সিআইপি শ্রেণী। ভিআইপির উপরে আরেক শ্রেণী আছে, এরা কারা বলেন? সিআইপি শ্রেণী। আমাদের আলহাজ আবুল কাসেম সাহেব সিআইপি, উনি এবার নবমবারের মতো সিআইপি হয়েছেন। ওনার সাথে ওনার গাড়িতে যখন চলি তখন মজাই আলাদা। মানে টোলে গেছে, ড্রাইভার শুধু ওনার কার্ডটা এভাবে দেখায়, সঙ্গে সঙ্গে পুলিশ ধরছে, গাড়ি থামাইছে, কার্ডটা এভাবে দেখায়, ব্যাস। কি কার্ডটা কি এভাবে দেখায়, শেষ। টঙ্গী থেকে উনি এয়ারপোর্টে আসবে, ব্যাস পুলিশকে গিয়ে কার্ডটা দেখাইছে, পুলিশ গাড়ি দিয়া ওনাকে আনে এয়ারপোর্ট। বিমান দেরি হয়ে গেছে, উনি কার্ডটা দেখাইছে, বিমান থামি গেছে। কি হয়? এরা হলেন কারা বলেন? সিআইপি। এরা হলো আস-সাবিকুন আস-সাবিকুন। এরপরে ভিআইপি, এর নিচে আর কোনো জান্নাতি নাই বলেন। এর নিচে আর কি নাই বলেন? এরা হলো আসহাবুল মাইমানা। এই ভিআইপিদের মধ্যে শ্রেণী বিন্যস্ত হবে, যত জান্নাতি হবে ততটা শ্রেণী হবে। সুবহানাল্লাহ বলেন। শ্রেণী বিন্যস্ত হবে, এ বি সি ডি, আলিফ বা তা থা। ওইটাই হলো ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু। এটাই হলো প্রত্যেকের দারাজা জান্নাতে ভিন্ন ভিন্ন হবে। কি ভাই? এক দলকে আল্লাহ তাআলা বলবেন, এক দলকে বলবেন ফেরেশতা তোমরা ওদেরকে শরাব তুলে দাও, ওদের মুখে শরবতটা তোমরা তুলে দাও। এদের মুখে শরবত ফেরেশতা তুলে দিবে। আরেক দলের সামনে শরবত রেখে দিবে, বলবে তোমরা পান করো। তাহলে এক দলের সামনে শরবত রেখে দিবে, বলবে তোমরা পান করো। আরেক দলের সামনে আল্লাহ বলবেন ফেরেশতা ওদের মুখে তুলে দাও। আরেক দলের বেলায় আল্লাহ তাআলা বলবেন এদেরকে আমি তুলে দিব। কি ভাই? এরা কারা? এরা সিআইপিরা। তো এই দুই দলের আলোচনা আমাদের সামনে দুপুরবেলা গিয়েছে। এখন 3 নম্বরের আলোচনা হলো আসহাবুশ শিমাল, যারা আদম আসলামের বাম দিক থেকে সৃষ্টি করা হয়েছে, যারা আলমে আরওয়াতে আরশের বাম দিকে ছিল, এরা সকলেই নাউজুবিল্লাহ জাহান্নামী। এরা সকলেই নাউজুবিল্লাহ কি? জাহান্নামী। দুনিয়াতে যত বেঈমান আছে, যত কাফের আছে, এরা সকলেই আসহাবুশ শিমাল। হাজারো মানুষ এমন আছে যারা দেখতে তাদের শুধু কি বলে এটাকে পাসপোর্টে এবং জন্ম নিবন্ধনে ধর্ম ইসলাম আছে, ধর্ম কি আছে? ইসলাম আছে। লেকিন এদের মধ্যেও অসংখ্য মানুষ মাআযাল্লাহ আসহাবুশ শিমালের মধ্যে হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এদের মধ্যেও মাআযাল্লাহ হাজারো মানুষ, লাখো মানুষ কি হয়ে যাবে বলেন? আসহাবুশ শিমালের মধ্যে হয়ে যাবে। এখন থেকে আসহাবুশ শিমালের আলোচনা শুরু হয়ে গেছে। বিসমিল্লাহ ধরেন। ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল। কারা হবে বাম দিকের মানুষ? কারা হবে বামওয়ালা? বাম কারা হবে? ওয়া আসহাবুশ শিমাল। তৃতীয় দল হলো, এরা হলো বামপন্থী দল। মা আসহাবুশ শিমাল, এরা কেমন হবে? কি পরিমাণ ঘৃণিত হবে? মা আসহাবুশ শিমাল, এরা কিসে হবে? ফি সামুমি ওয়া হামিম। এবার এদের চিত্র তুলে ধরেছেন। ফি সামুমি ওয়া হামিম। সামুম বলে
এমন গরম বাতাস যেটা প্রতিটা লোমকূপ দিয়ে ঢুকে যাবে। প্রতিটা কি লোমকূপ দিয়ে কি ঢুকে যাবে। ফি সামুমিন ওয়া হামিম, এরা কিসের মধ্যে হবে? ফি সামুমিন ওয়া হামিম, এরা এমন গরম, এমন আগুনের এমন গরম বাতাসের মধ্যে হবে। ফি সামুমিন, এমন গরম বাতাসের মধ্যে হবে যেটা শরীরের প্রত্যেকটা লোমকূপ দিয়ে যেগুলো ঢুকে যাবে। শরীরের মধ্যে যতগুলো পশম আছে প্রত্যেকটা পশমের গোড়ায় ছিদ্র আছে। বলেন কি আছে? বলেন। স্বাভাবিকভাবে এই ছিদ্র দেখা যায় না, এই ছিদ্র আছে বলেই গরমাক্ত ঘাম এই ছিদ্র দিয়ে বের হয়। কোন ছিদ্র দিয়ে বের হয়? এই পশমের গোড়ার এই ছিদ্র দিয়ে কি হয়? ঘাম বের হয়। মানুষ যখন পুকুরে গোসল করে এই প্রতিটা পশমের গোড়া দিয়ে তখন পানিও শরীরের ভিতরে ঢুকে, কিন্তু এটা স্বাভাবিক গতিতে কি হয় না? বলেন। স্বাভাবিক গতিতে দেখা যায় না। তো সামুম বলে ওই বাতাসকে, যেই বাতাস প্রতিটা লোমকূপের প্রতিটা ছিদ্র দিয়ে ঢুকে যায়। ফি সামুমিন ওয়া হামিম, এরা এমন জাহান্নামে হবে, এমন আগুনের মধ্যে হবে। ফি সামুমিন, যেটা হবে এমন গরম বাতাস যেটা প্রতিটা লোমকূপ দিয়ে ঢুকে যাবে। ওয়া হামিম, আর হামিম হইল গরম পানি। হামিম হলো কি? বলেন। হামিম হলো গরম পানি। হামিম হলো এই পরিমাণ গরম। ওয়া হামিমিন হামিম, হামিম হলো এমনটা এতটা গরম পানি যেই গরম পানি মুখের সামনে নেওয়ার সঙ্গে সঙ্গে মুখের গোশতগুলো ওই পানিতে পড়ে যাবে। ওই পানিতে মুখের গোশতগুলো সিদ্ধ হয়ে কি পরিমাণ গরম হলে সিদ্ধ হয়ে মুখের পানি পড়ে গোশতগুলো পড়ে যাবে। ফি সামুমিন ওয়া হামিম, সকলে বলেন ফি সামুমিন ওয়া হামিম। এরা এমন গরম বাতাসের মধ্যে হবে যেই গরম বাতাস প্রতিটা লোমকূপ দিয়ে ঢুকে যাবে। ওয়া হামিমিন, এবং এমন গরম পানির মধ্যে হবে যেই গরম পানিটা মুখের সঙ্গে আসার সঙ্গে সঙ্গে মুখের গোশতগুলো পড়ে যাবে। ওয়াযিল্লিম মিন ইয়াহমুম, ওয়াযিল্লিম মিন ইয়াহমুম। ইয়াহমুম মানে ধোঁয়া। ইয়াহমুম মানে কি? ধোঁয়া। ওই ধোঁয়া, যে ধোঁয়া কালো বর্ণের ধোঁয়া, যে ধোঁয়া কি? কালো বর্ণের ধোঁয়া। বলে ওয়াযিল্লিন, এরা এমন ধোঁয়ার মধ্যে হবে, ছায়ার মধ্যে হবে। ধোঁয়ার ছায়া তাদেরকে আচ্ছাদিত করে ফেলবে। যেই ধোঁয়া হবে কালো বর্ণের, যে ধোঁয়া হবে কি? ওয়াযিল্লিম মিন ইয়াহমুম, কালো বর্ণের ধোঁয়ার ছায়ার মধ্যে তারা হবে। লা বারিদিন, যেটা ঠান্ডাও হবে না। ওয়ালা কারীমিন, যেটা আরামদায়কও হবে না। যেটা কি হবে না? ঠান্ডাও হবে না, আরামদায়কও হবে না। তাহলে আসহাবুশ শিমাল, মা আসহাবুশ শিমাল ফি সামুমিন ওয়া হামিম ওয়া যিল্লিম মিন ইয়াহমুম লা বারিদিন ওয়ালা কারীম, লা বারিদিন ওয়ালা কারীম। এরা কেমন ছিল? ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন। এরা দুনিয়াতে কেমন ছিল? এরা দুনিয়াতে নেয়ামতের মধ্যে ডুবা ছিল। নাউজুবিল্লাহ বলেন। এরা দুনিয়াতে নেয়ামতের মধ্যে কি ছিল? ডুবা ছিল। দুনিয়ার মধ্যে আজকে সারা পৃথিবীর হাজারো বেঈমান আর মুশরিক নেয়ামতের মধ্যে ডুবা আছে না নাই? وكانوا قبل ذلك إنهم كانوا قبل ذلك مترفين। এরা নেয়ামতের মধ্যে কি ছিল? বলেন। ডুবন্ত ছিল। এরা নেয়ামতের মধ্যে ডুবন্ত ছিল। দুনিয়াতে এদের কোনো নেয়ামতের কোনো অভাব ছিল না। দুনিয়াতে এদের নেয়ামতের কোনো কি ছিল না? শুধু ঈমান ও আমলের নেয়ামত তাদের ছিল না। শুধু কি ছিল না? বলেন। ঈমান ও আমলের নেয়ামত ছিল না, আর কি কি ছিল? আর সব ছিল। ঈমান আমলের নেয়ামত তাদের ছিল না। ওয়াকানু ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন। এরা ছিল নেয়ামতের মধ্যে ডুবন্ত ছিল। শুধু ঈমানের নেয়ামত তাদের কাছে ছিল না, আমলের নেয়ামত তাদের কাছে ছিল না। এরকম সুইজারল্যান্ডে এরকম মানুষ আছে না নাই? আমেরিকাতে এরকম মানুষ আছে না নাই? লন্ডনে এরকম মানুষ আছে না নাই? আমাদের গুলশানে আর বনানীতে এরকম মানুষ আছে না নাই? তারাবি যে আছে এটাও সে জানে না। রোজা যে আছে এটাও সে জানে না। ফজরের যে আজান হয় এটাও সে জানে না। আছে না নাই? বলেন। ফজরে যে উঠতে হবে এই কথা তার জানা নাই। এমন মুসলমানও এদেশে আছে কি না? কি পরিমাণ নেয়ামতের মধ্যে সে ডুবা। হ্যাঁ, কি পরিমাণ নেয়ামতের মধ্যে ডুবা। এরকম নেয়ামতের মধ্যে ডুবা দেশে মানুষ আছে না নাই?
এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কলিলা ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মা। আপনি আল্লাহ তাআলা বলেন ওয়াদারনি, আমাকে ছেড়ে দাও, ওয়াদারনি, আমাকে ছেড়ে দাও, ওয়াল মুকাদ্দিবিনা, এই মিথ্যাবাদীদেরকে ছেড়ে দাও, উলিন নি'মাতে, যারা নেয়ামতে ভরা, নেয়ামতে ভরা এই মিথ্যাবাদীগুলোকে আর আমাকে একা ছেড়ে দাও, আমি একা লড়বো। ওয়া মাহিলহুম কলিলা, এদেরকে অল্প কয়েকদিনের জন্য ছাড় দাও, অল্প কয়েকদিনের জন্য ছাড় দাও। কি দাও? তাহলে এরা ঈমান ছিল না, আমল ছিল না, নেয়ামতের মধ্যে ডুবা। হলিউডের নায়িকাগুলো নেয়ামত কেমন, বলিউডের নায়কগুলো নেয়ামত কেমন, বাংলাদেশের বেনামাজি প্লেয়ারগুলোর নেয়ামত কেমন বলে না? সম্পদ কেমন, গাড়িগুলো কেমন, বাড়িগুলো কেমন বলে না? কথা বলে না? হ্যাঁ হ্যাঁ, কি আছে না নাই? পৃথিবীর সব বড় বড় হুকুমরাগুলো, বেঈমান হুকুমরাগুলোর নেয়ামত কেমন, হুকুমতগুলোর ওদের মেয়েদের নেয়ামত কেমন, ওদের ছেলেদের নেয়ামত কেমন, ওদের বিবিদের নেয়ামত কেমন, সম্পদ কেমন। কাইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন, এদের সব ছিল, শুধু ছিল না নেয়ামতে ঈমান। শুধু ছিল না কি বলেন? নেয়ামতে ঈমান। শুধু ছিল না নেয়ামতে ঈমান, শুধু ছিল না নেয়ামতে আমল। আল্লাহ, নেয়ামতে ঈমান ছিল না, নেয়ামতে ইসলাম ছিল না, নেয়ামতে কোরআন ছিল না, নেয়ামতে আমল ছিল না। আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাযা, আমাদের কাছে নেয়ামতে ঈমান আছে, নেয়ামতে ইসলাম আছে, নেয়ামতে কোরআন আছে, নেয়ামতে আমল আছে। ওদের কাছে কি নাই বলেন? নেয়ামতে ঈমান আছে না নাই? নেয়ামতে ঈমান নাই। আমাদের কাছে আলহামদুলিল্লাহ নেয়ামতে ঈমান আছে না নাই? ওদের কাছে নেয়ামতে ইসলাম আছে না নাই? ওদের কাছে নেয়ামতে কোরআন আছে না নাই? ওদের কাছে নেয়ামতে আমল আছে না নাই? নেয়ামতে ফজরের নামাজ, ফজরের নামাজ একজন মুসলমানের কত বড় নেয়ামত। জোহরের নামাজ কত বড় নেয়ামত, আসরের নামাজ কত বড় নেয়ামত, মাগরিবের নামাজ কত বড় নেয়ামত, এশার নামাজ কত বড় নেয়ামত। ওদের কাছে এই নেয়ামত নাই। বাড়ির নেয়ামত তো আছে, গাড়ির নেয়ামত তো আছে, বিভিন্ন নেয়ামত তো আছে, আছে না না? ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন। এই জন্য বেঈমান আর বেআমল যদি কোনো নেয়ামত প্রাপ্ত দেখেন তো এই আয়াত মনে করবেন। হ্যাঁ, ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মিনাল মুতরাফিন। দুনিয়াতে এরা মিছি দুনিয়াতে ঈমান ছাড়া, বাকি দুনিয়ার আমল ছাড়া, ইসলাম ছাড়া বাকি দুনিয়ার যাবতীয় নেয়ামতের মধ্যে এরা ডুবা ছিল। ওয়া কানু ইউসিরুনা আলাল হিনফিল আযীম, ওয়া কানু ইউসিরুনা, তারা ছিল বরাবর, ওয়া কানু ইউসিরুনা, তারা একাধারে করছিল, একাধারে লিপ্ত ছিল, আলাল হিনফিল আযীম, বড় বড় গুনার মধ্যে লিপ্ত ছিল। 24 ঘন্টা মদের মধ্যে লিপ্ত ছিল, 24 ঘন্টা জেনার মধ্যে লিপ্ত ছিল, 24 ঘন্টা গানের মধ্যে লিপ্ত ছিল, 24 ঘন্টা গুনাহের মধ্যে লিপ্ত ছিল, 24 ঘন্টা জুয়ার মধ্যে লিপ্ত ছিল, 24 ঘন্টা মদের মধ্যে লিপ্ত ছিল, 24 ঘন্টা হারামের মধ্যে লিপ্ত ছিল। ওয়া কানু ইউসিরুনা আলাল হিনফিল আযীম, ওয়া কানু ইউসিরুনা আলাল হিনফিল আযীম। এরা বড় বড় গুনার মধ্যে 24 ঘন্টা লিপ্ত ছিল। বলেন, এরা বড় বড় গুনার মধ্যে। আচ্ছা, এই মুহূর্তে ঢাকা শহরে হাজারো জুয়ার আসর আছে না নাই? এই মুহূর্তে পৃথিবীর দামি দামি শহরে জেনার আসর আছে না নাই? এটা হলো ওয়া কানু ইউসিরুনা আলাল হিনফিল আযীম, এরা বড় বড় গুনাহে লিপ্ত ছিল। তাহলে এরকম মানুষ দুনিয়াতে আছে না নাই? হ্যাঁ, বাংলাদেশের সব টাকা বিদেশি নিয়ে হাওয়ায় উড়ায় দিতেছে তামাশা করে করে, এরকম মানুষ দেশে আছে না নাই? কি ভাই, আছে না নাই? বিদেশে গিয়া পার্কে আর হোটেলে মদ আর নারীর পেছনে টাকা ঢালতেছে, এরকম মানুষ আছে না নাই? এরা হলো ওয়া কানু, যেন রব্বে কারীম, আল্লাহর কসম আমার মনে হয় রব্বে কারীম যেন কোরআনে কারীমের এই সূরাটার মধ্যে সচিত্র প্রতিবেদন তুলে ধরছে। ইন্নাহুম কানু ইউসিরুনা আলাল হিনফিল আযীম,
যারা কোরআন শরীফ ধরছেন আঙ্গুল ধরেন, আঙ্গুল ধরেন, চৌখার আঙ্গুল। ইন্নাহুম কানু ইউসিররুনা আলাল হিনসিল আযীম ওয়া কানু ইউসিররুনা আলাল হিনসিল আযীম। এরা বড় বড় গুনার মধ্যে ডুবা ছিল, বড় বড় গুনার মধ্যে কি ছিল? লিপ্ত ছিল। মুসের ছিল, মুসের 24 ঘন্টা এরা গুনার মধ্যে লিপ্ত ছিল। 24 ঘন্টা মদের মধ্যে, 24 ঘন্টা জুয়ার মধ্যে, 24 ঘন্টা কি বলে জিনার মধ্যে, 24 ঘন্টা সুদের মধ্যে, 24 ঘন্টা ঘুষের মধ্যে লিপ্ত ছিল, 24 ঘন্টা হারামের মধ্যে লিপ্ত ছিল। ওয়াকানু ইউসিররুনা আলাল হিনসিল আযীম। আর এরা কি বলতো? ওয়াকানু ইয়াকুলুনা আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামা আইন্না লামাবউসুন। আর এরা বলতো আমরা যখন মরে যাব, আমরা যখন হাড্ডি হয়ে যাব, আমাদেরকে কি আবার উঠাবে? এরকম সাহাবাগীরা বলছে না, বলছে না? এখন তারা কোথায়? হ্যাঁ কি ভাই দেখেন, ওয়াকানু ইয়াকুলুনা, এরা বলতো আইযা মিতনা ওয়া কুন্না তুরাবা, আমরা যখন মরে যাব, ওয়া কুন্না তুরাবা, আমরা যখন মাটি হয়ে যাব, ওয়া ইযামা, হাড্ডি হয়ে যাব, আইন্না লামাবউসুন, আমাদেরকে কি আবার তোলা হবে? আবার বুঝি তোলা হবে? আল্লাহ তাআলা বলেন, আবার বলে আওয়া আবাউনাল আউয়ালুন, আমাদের বাপ দাদারা যারা চলে গেল তাদেরকেও বুঝি আবার তোলা হবে? আল্লাহ তাআলা বলেন, কুল, আপনি ওদেরকে বলে দেন, ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন, ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আগে ওয়ালাদেরকেও তোলা হবে, শেষে ওয়ালাদেরকেও তোলা হবে। আল্লাহ বলেন, এদেরকে বলে দেন, ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন, প্রথমোক্ত মানুষগুলোকেও তোলা হবে, পরবর্তী মানুষগুলোকেও তোলা হবে। লামাজমুউন, তোমরা অবশ্যই অবশ্যই জমা হবা, ইলা মিকাতি ইয়াউমিন মালুম, আমার কাছে নির্ধারিত একদিনের নির্ধারিত সময়ে। আমার কাছে একটা নির্ধারিত দিন আছে, ওই দিনে নির্ধারিত একটা সময় আছে, ওই সময়ে তোমরা তোমাদের বাপ-দাদারা আউয়ালিন আর আখিরিন সকলেই জমা হবা। কি ভাই, আর কি বাকি থাকলো? মিলছে না, মিলছে না? তাহলে এই দিন আসবে না, আসবে না? লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মালুম, একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে তোমরা আমার সামনে একত্রিত হবাই হবা। এরপরে সুম্মা ইন্নাকুম আইয়াদ-দাল্লুনাল মুকাদ্দিবুন, এরপর আল্লাহ তাআলা বলেন, হে মিথ্যাবাদীরা আর হে পথভ্রষ্টরা, তোরা অচিরেই লাকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম, অচিরেই তোরা যাক্কুম নামক গাছ খাবি। অচিরেই যাক্কুম নামক গাছ কি করবি? যাক্কুম একটা গাছ, যাক্কুম একটা কি গাছ, যেটা জাহান্নামেই কি হবে? জাহান্নামেই তৈরি হবে। কাটার কাটা গাছ, কি গাছ বলেন? কাটার কাটা গাছ, এটা জাহান্নামেই তৈরি হবে। তাফসিরে, কোন তাফসিরে আমি আগে এটা পাইছিলাম, প্রশ্ন করবে আগুনের মধ্যে আবার গাছ হয় কেমনে? উত্তর, পানির মধ্যে আবার মাছ থাকে কেমনে? পানির মধ্যে আবার অক্সিজেন পায় কেমনে? অক্সিজেন ছাড়া কি কোনো প্রাণী চলতে পারে? তো পানির ভিতরে মাছে অক্সিজেন পায় কেমনে? মাছের পানির ভিতরে মাছ জন্মে যেমনে, জাহান্নামের ভিতরে যাক্কুম জন্মে তেমনে। কি বলছি? কি ভাই, এবার কি বলে? যেমন ধরেন, যেমন কি বলে সোরারে, কি বলে? এ সোরা শুন, তুই কিন্তু টের পাবি। আল্লাহ কি বলে? এই পথভ্রষ্টরা, দল্লুন, দেখছেন? হেই পথারারা, হেই দল্লিনরা, বলেন হেই দল্লিনরা, হেই পথারারা, হেই গুমরারা, হেই মিথ্যাবাদীরা। উফ, কি জঘন্যভাবে আল্লাহ খেতাব করছেন। হে মিথ্যুকরা শুন, হে পথভ্রষ্টরা শুন। আল্লাহ, সুম্মা ইন্নাকুম আইয়ুদ-দাল্লুনাল মুকাদ্দিবুন, হে মিথ্যাবাদীরা, হে পথভ্রষ্টরা শুনো, লাকিলুনা মিন শাজারিন মিন
যাক্কুম, অচিরেই তোরা খাবি, লাকিলুনা অবশ্যই অবশ্যই তোরা খাবি, মিন শাজারিম মিন যাক্কুম, যাক্কুম নামক গাছের কাটা খাবা, ফামালিউনা মিনহাল বুতুন, পেটের খিদায় ওই কাঁটাই নিজেরা ভরে নিবে, ওই কাঁটা দ্বারাই পেটের খিদায় কি করবে, পেটের খিদায় ওই কাঁটাযুক্ত গাছটাই তারা খেয়ে ফেলবে, পেটটা ভরে দিবে কাঁটাযুক্ত গাছ দিয়া, ফামালিউনা মিনহাল বুতুন, ফামালিউনা মিনহাল বুতুন, তাদের পেটগুলো ভরে দিবে তারা ওই কাঁটা গাছ দিয়া, ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, এবার তারা পান করবে গরম পানি, পান করবে কি, এবার বলে কেমনে পান করবে, ফাশারিবুনা শুরবাল হিম, ক্ষুধার্ত ওট ছেড়ে দিলে মরুভূমিতে পানি খুঁজে বেড়ায়, এবার একটুখানি পানি কোথাও যদি পাওয়া যায় তাহলে ওট যেভাবে বেহুশ হয়ে পানি পান করে, ঠিক জাহান্নামীরা ওই গরম পানি এভাবে বেহুশ হয়ে ওটের মতো পান করবে। নাউজুবিল্লাহ বলেন। ফাশারিবুনা শুরবাল হিম, এবার রব্বুল আলামিন বলবেন হাদা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, এটাই হবে কিয়ামতের ময়দানে তোদের মেহমানদারি, এটাই হবে কিয়ামতের ময়দানে তোমাদের কি, ইয়াউমুদ্দিনের মধ্যে বিচার দিবসে এটাই হবে তোমাদের মেহমানদারি। এদিকে নুজুল হবে ওদের হামিম, মেহমানদারি নুজুল মানে মেহমানদারি, নুজুল হবে হামিম, নুজুল হবে যাক্কুম, আর ওদিকে ওদের জান্নাতীদের নুজুল হবে নুজুলাম মিন গফুরির রহিম, আর জান্নাতীদের নুজুল হবে শরাব। সুবহানাল্লাহ। মুকাররাবিনদের নুজুল কি হবে এটা আগে গেল, হ্যাঁ মুকাররাবিনদের নুজুল কি হবে এটা আগে গেল, এরপরে আসহাবুল মাইমানার নুজুল কি হবে এটা দ্বিতীয় গেল, এরপরে আসহাবুশ শিমালের নুজুল চলতেছে। নুজুল মানে কি, নাজালা ইয়ানজুলু মানে অবতরণ করা, মেহমান গেলে প্রথম যেটা দেয় এটাকে বলে নুজুল, মেহমান গেলে প্রথম যেটা দেয় এটাকে কি বলে, এজন্য জান্নাতীদেরকে নুজুল দিবে কি দিয়া, মাছের কলিজা দিয়া, কি দিয়া, ওয়েলকাম ড্রিঙ্কস। বাপরে কি ভাই কেমন হবে, নাউযুবিল্লাহ। হাদা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, শাজারাতুজ যাক্কুম হবে এদের নুজুল, হামিম হবে এদের নুজুল, এরা উটের মতো পান করতে থাকবে, আর আল্লাহ বলবেন হাদা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, এটাই হলো আজকে তোদের মেহমানদারি। দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিস, দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিস, বানানেওয়ালাকে ভুলে গিয়েছিস। আল্লাহ, বাস্তব না বাস্তব? হাজারো কোটি মানুষ পৃথিবীতে জানে না বানানেওয়ালার নাম কি, বাস্তব না বাস্তব? দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিস, আজকে নুজুল এটা হবে হাদা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, এটাই হবে তোমাদের মেহমানদারি। এবার রব্বুল আলামিন এতক্ষণ তিন দলের ঘোষণা দিলেন, এক দলের নাম আস-সাবিকুন, দ্বিতীয় দলের নাম আসহাবুল মাইমানা, তৃতীয় দলের নাম আসহাবুল মাশআমা। এবার রব্বুল আলামিন বলেন আমি যা বলেছি তোদের বুঝি বিশ্বাস হয় না? যদি বিশ্বাস না হয় তুই তোর জন্মের দিকে একটু তাকা, তুই তোর সৃষ্টির দিকে একটু তাকা। সুবহানাল্লাহ বলেন। তুই তোর সৃষ্টির দিকে একটু তাকা। বিজ্ঞান তোর সৃষ্টির জন্য শুধু স্বামী স্ত্রীর মিলনের এখানেই শেষ, বিজ্ঞানের চেষ্টা এখানেই শেষ, স্বামী স্ত্রী মিলনের দ্বারা বাচ্চা হয়েছে, বিজ্ঞান এখানেই শেষ করে দিয়েছে। রব্বুল আলামিন বলেন না 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 না। রব্বুল আলামিন বলেন আফরাইতুম মা তুমনুন, তোমরা কি জীবনে কখনো ভেবে দেখেছ তোমরা তোমাদের স্ত্রীর পেটে যে বীর্য ঢেলে দিচ্ছ, আনতুম তাখলুকুনাহু, এটাকে তোমরা বানাও না, আম নাহনুল খালিকুন, না আমি বানাই? এটাকে তুমি বানিয়েছো না আমি বানিয়েছি? আচ্ছা চ্যালেঞ্জটা কেমন ছুড়লেন? সারা পৃথিবীর সমস্ত বেঈমানকে চ্যালেঞ্জটা কেমন ছুড়লেন? সারা পৃথিবীর সমস্ত বেঈমান কাফেরদেরকে, বিজ্ঞানীদেরকে চ্যালেঞ্জটা কেমন ছুড়লেন? সারা পৃথিবীর সমস্ত দার্শনিকদেরকে চ্যালেঞ্জটা কেমন ছুড়লেন? সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীদেরকে চ্যালেঞ্জটা কেমন ছুড়লেন? সারা পৃথিবীতে যারা ইসলাম নিয়ে তামাশা করে তাদেরকে চ্যালেঞ্জটা কেমন ছুড়লেন? পারলেই চ্যালেঞ্জের জবাবে কিছু বলো। সুবহানাল্লাহ।
আফারাআইতুম মা তুমনুন, তোমরা কি কখনো ভেবে দেখেছো মা তুমনুন, স্ত্রীদের পেটে যে বীর্য ঢেলে দিচ্ছ এটা কি কখনো ভেবে দেখেছো? আনতুম তাখলুকুনাহু, এটাকে তোমরা বানাও, আম নাহনুল খালিকুন, না আমি বানিয়েছি? এটাকে তোমরা বানিয়েছো না আমি বানিয়েছি? এটাকে তোমরা বানাও না আমি বানাই? এটাকে আব্বা বানায় না আল্লাহ বানায়? এটাকে ডাক্তার বানায় না আল্লাহ বানায়? আনতুম তাখলুকুনাহু, সারা দুনিয়ার সমস্ত মেডিকেলকে রব চ্যালেঞ্জ করেছে, তোরা বানাস না আমি বানাই? তোমরা বানাও না আমি বানাই? ডক্টরদেরকে বলে তোমরা বানাও না আমি বানাই? মেডিকেল সায়েন্সকে বলে তোমরা বানাও না আমি বানাই? বিজ্ঞানীদেরকে, পদার্থ বিজ্ঞানীদেরকে বলে তোমরা বানাও না আমি বানাই? প্রাণী বিজ্ঞানীদেরকে বলে তোমরা বানাও না আমি বানাই? আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, এটাকে তোমরা বানাও না আমি বানাই? এবার রব্বুল আলামিন বলেন উত্তর তো নিশ্চয়ই দিবা আমি বানাই। তাহলে এবার শোনো, নাহনু কাদ্দারনা বাইনাকুমুল মাউতা, আমি তোকে বানিয়ে দুনিয়াতে পাঠিয়ে তোর জন্য মৃত্যুর সময়সীমা আমি ঠিক করে দিয়েছি। মৃত্যুর সময়সীমা কি? নাহনু কাদ্দারনা বাইনাকুমুল মাউতা, নাহনু কাদ্দারনা বাইনাকুমুল মাউতা, আমি তোর জন্য মৃত্যুর সময় ঠিক করে দিয়েছি। হায় জানা নাই আগামী রমজান আমার মিলবে কিনা, হায় না জানি আগামী রমজানের 25 তারিখে আপনারা এখানে দাঁড়ায় বলেন, এখানে হুজুরে গত রমজানের 25 তারিখে সূরা ওয়াকিয়া বলছিল। আমাদের এখানে বৈশা বয়ান করছে হোমনার মাওলানা নুরুজ্জামান সাহেব রমজানে, আমার মনে হয় 25 তারিখে রাতেও বয়ান করছে, দিনেও বয়ান করছে, আজকে কবরে। কি ভাই মনে আছে আপনাদের কারোর? নাহনু কাদ্দারনা বাইনাকুমুল মাউতা, মায়ের পেটে আমি তোকে বানিয়েছি, আমি তোকে বানিয়ে দুনিয়াতে পাঠিয়ে আমি তোর জন্য মৃত্যুর ডেট আমি ঠিক করে দিয়েছি, আমি মৃত্যুর তারিখ ঠিক করে দিয়েছি। নাহনু কাদ্দারনা বাইনাকুমুল মাউতা, আমি তোর জন্য মৃত্যুর তারিখ ঠিক করে দিয়েছি। পরেরটা তো আরো অসাধারণ, আরো পরেরটা সারা পৃথিবীকে রব চ্যালেঞ্জ করছে, সারা পৃথিবীকে। ওয়ামা নাহনু বিমাসবুকিন, আমি যেই ঘন্টা ঠিক করে দিয়েছি, আমি যে মুহূর্তটা ঠিক করে দিয়েছি, আমার মুহূর্ত পৃথিবীর কোনো শক্তি ডিঙ্গাতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। ওয়ামা নাহনু বিমাসবুকিন, ওয়ামা নাহনু বিমাসবুকিন, আমি যে তারিখটা ঠিক করে দিয়েছি, আমি যে দিনটা, আমি যে মাসটা, আমি যে দিনটা, আমি যে সময়টা, আমি যে সেকেন্ডটা ঠিক করে দিয়েছি, এটা ডিঙ্গা কেউ সামনে যাবে পৃথিবীর, এটা কেউ পারবে না। আমরা বলি না সাবেক এমপি সাহেব, কি বলি? সাবেক মানে কি? গত হয়ে গেছে, গত হয়ে। একটা হলো সাবেক, একটা হলো মাসবুক। দুজনে দৌড় দিছে, একজন আগে গেছে গা, এটা হলো সাবেক। যে পরে এটার নাম হলো মাসবুক। এই জন্য জোর নামাজে যিনি দ্বিতীয় রাকাতে পাইছে তাকে কি বলি আমরা? বুঝে এসছে নি, অর্থাৎ তার আগেও কিছু মুসল্লি কি ঢুকে গেছে। তা আল্লাহ তাআলা বলেন আমি জীবনে কখনো মাসবুক হব না, আমি জীবনে কখনো, আমাকে কেউ ডিঙ্গাতে পারবে না, আমাকে কেউ সাবেক হইতে পারবে না, আমার সামনে কেউ সাবেক হবে পৃথিবীতে কোনোদিন হবে না। ওয়ামা নাহনু বিমাসবুকিন, মাওলানা আনিস বলেন ওয়ামা নাহনু বিমাসবুকিন অর্থ কি? আমি জীবনে কি হব না? মাসবুক হব না, আমি জীবনে কোনোদিন কি হব না। অর্থ কি? আমাকেও ডিঙ্গিয়ে কেউ সামনে যাবে, এটা হবে না। বলেন এটা হবে না। আমাকে ডিঙ্গিয়ে কেউ সামনে যাবে, এটা হবে না। ওয়ামা নাহনু বিমাসবুকিন। এবার রব্বুল আলামিন বলেন আলা আন নুবাদদিলা আমসালাকুম ওয়া নুনশিআকুম ফীমা লা তা'লামুন, আমি যদি তোকে বদলিয়ে দেই, আমি যদি তোকে পাল্টায়া দেই, আমি যদি তোকে পাল্টায়া দেই, আমার ক্ষমতা, আমি যদি তোকে পাল্টায়া দেই, পৃথিবীর কেউ রুখতে পারবে না। আল্লাহু আকবার। আমি যদি তোকে শুয়োর বানিয়ে দেই, পৃথিবীর কেউ আমাকে রুখতে পারবে না।
আমি যদি তোকে বানর বানিয়ে দেই পৃথিবীর কেউ আমাকে রুখতে পারবে না। আমি যদি তোকে শুয়োর বানিয়ে দেই পৃথিবীর কেউ আমাকে রুখতে পারবে না। আলা আন নুবাদদিলা আমসালাকুম, তোর মতো জানোয়ারকে যদি আমি বাদলায় দেই, ওয়ানুনশিয়াকুম মা লা ফি মা লা তা'লামুন, তোর জানার বাইরে কোনো জানোয়ার দিয়ে যদি আমি তোকে বদলিয়ে দেই পৃথিবীর কেউ আমাকে ডিঙ্গাতে পারবে না। বলে কি আজি সাহেব? হ্যাঁ, কি বলতেছে? হ্যাঁ, আমি যে বনি ইসরায়েলকে বানর বানিয়ে দিয়েছি পৃথিবীর কে আমাকে রুখতে পারছে? আমি যে কওমে আদ আর সামুদকে ধ্বংস করেছি পৃথিবীর কে আমাকে রুখতে পেরেছে? আমি যে এক এক দলকে পাথর বানিয়ে দিয়েছি পৃথিবীর কে আমাকে রুখতে পেরেছে? আলা আন নুবাদদিলা আমসালাকুম, তোর মতো পাপিষ্ঠকে যদি আমি বদলিয়ে দেই, ওয়ানুনশিয়াকুম ফি মা লা তা'লামুন, তুই জানিস না এমন কোন আকৃতিতে যদি আমি তোকে বদলিয়ে দেই পৃথিবীর কেউ আমাকে মজবুত করতে পারবে না, পৃথিবীর কেউ আমাকে কি করতে পারবে না। আলা আন নুবাদদিলা আমসালাকুম ওয়া নুনশিয়াকুম ফি মা লা তা'লামুন। এবার রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আলিমতুমুন নাশআতাল উলা, ওয়ালাকাদ আলিমতুমুন নাশআতাল উলা, তুই তো জানিস আমি তোকে প্রথম বানিয়েছি, এটা তো তুই জানিস। আল্লাহ, ওয়ালাকাদ আলিমতুমুন নাশআতাল উলা, আমি যে তোকে বীর্য থেকে বানিয়েছি এটা তো তুই জানিস, তুই এটা তো জানিস আমি তোকে আগে একবার বানিয়েছি। ওয়ালাকাদ আলিমতুমুন নাশআতাল উলা, তুই তো জীবনে প্রথমবার আমি যে তোকে বানিয়েছি এটা তুই জানিস, এটা তো তুই জানিস, তাইলে বুঝা এটা তো তুই জানো, তাইলে কেন ফালাউলা তাযাক্কারুন, তাইলে আমাকে চিনবে না কেন? বলে কি বলেন অ্যাডভোকেট সাহেব, বলেন তুমি আমাকে বুঝলে না কেন? তুই তো জানিস প্রথমবার আমি তোকে বানিয়েছি, তাহলে শেষবার আমি তোকে আবার বানাতে পারবো, এটা তুই বুঝলি না কেন? হ্যাঁ, তুই তো জানিস আমি তোকে প্রথমবার বানিয়েছি, মায়ের পেট থেকে আমি তোকে বের করেছি এটা তো তুই জানিস, তোকে দুর্বল করে বানিয়েছি এটা তো তুই জানিস, তোর হাত ছিল ধরতে পারতি না এটা তো তুই জানিস, তোর পা ছিল তুই চলতে পারতি না এটা তো তুই জানিস, তোর জিহ্বা ছিল তুই বলতে পারতি না এটা তো তুই জানিস, তোর ব্রেন ছিল তুই ভাবতে পারতি না এটা তো তুই জানিস, তোর আকল ছিল তুই কল্পনা করতে পারতি না এটা তো তুই জানিস, তুই পেশাব আর পায়খানার মধ্যে পার্থক্য করতে পারতি না এটা তো তুই জানিস, হালুয়ার পায়খানার মধ্যে তুই পার্থক্য করতে পারতি না, নিজের পায়খানা করে নিজে মুখে দিতি। দেয় না এক বছরের বাচ্চা? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আলিমতুমুন নাশআতাল উলা, ওয়ালাকাদ আলিমতুমুন নাশআতাল উলা, তুমি তো জানো তোমার জীবনের প্রথম সৃষ্টি তুমি তো জানো, ফালাউলা তাযাক্কারুন, অতএব কেন আমার থেকে উপদেশ নিলে না, কেন আমাকে বুঝলে না? সুবহানাল্লাহ বলেন না, কেন আমাকে চিনলে না, কেন আমাকে বুঝলে না? এ হলো আমাকে দিয়ে আমাকে উদাহরণ দিয়েছেন। এরপর রব্বে কারীম এতক্ষণ দিলেন আমাকে দিয়ে আমার উদাহরণ, তোকে আমি বানিয়েছি, তোকে আমি বানিয়েছি, তুই আমাদের চিনলি না কেন? তোকে আমি বানিয়েছি, তোর মৃত্যু আমি ঠিক করে দিয়েছি, তোকে যদি আমি আরেক দলের মতো করে দেই তোর কি অবস্থা হইতো? তোকে যদি আমি কুকুরের চেহারা করে দেই তো তোর কি অবস্থা হইতো? আমি তো পারি, আমি তো তোর প্রথমবার তো তুই স্বীকার করেছিস, তাহলে পরবর্তীতে তুই কেন স্বীকার করলি না? এবার রব্বুল আলামিন বলেন আচ্ছা তোরে দিয়ে উদাহরণ দিলাম, এবার তুই যেটা খাস এটা দিয়ে উদাহরণ দেই। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ তাআলা বলেন আফরাইতুম মা তাহরুসুন, কাদা মাটির মধ্যে যখন তুমি ধান ছিটিয়ে দিয়েছ, কাদা মাটির মধ্যে যখন ধান ছিটিয়ে দিয়েছ, মাটির ভিতরে যখন আলুর টুকরাটা রেখে দিয়েছ, মাটির ভিতরে যখন আলুর টুকরাটা রেখে দিয়েছ, মাটির মধ্যে যখন তুমি গমগুলো রেখে দিয়েছ, এগুলো তো পিপিলিকা খেয়ে ফেলার কথা ছিল, আগুনে তো মাটি তো এটাতে পচিয়ে ফেলার কথা ছিল, পানি তো এটাকে ধ্বংস করে দেওয়ার কথা ছিল, তুমি কি ভেবেছ? আফরাইতুম মা তাহরুসুন, তোমাদের এই ক্ষেত খামারের দিকে তোমরা কি কখনো চেয়ে দেখেছ? আনতুম তাজরাউনাহু, এটাকে তুমি চাষ করো, আম নাহনু যারিউন, আমি করি। তুমি তো ধানগুলোকে এভাবে ছিটিয়ে দিয়ে আসছো, কোনটা এভাবে পড়ছে কোনটা এভাবে পড়ছে, এটা তো নিচের দিকে চলে যাওয়ার কথা ছিল, এটা তো উপরের দিকে উঠার কথা ছিল, লেকিন সবগুলো গাছকে আমি সমান করে দিয়েছি। কি ভাই,
أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم ধানগুলো তোমরা খাবা খড়গুলো গরুয়ে খাবে মিলছে না চাউলগুলো তোমরা খাবা চালের উপরে ভুসিটা গরুয়ে খাবে আচ্ছা গরুর খাবার যদি ভুসি হইতো চাউল হইতো আমাদের খাবার যদি ভুসি হইতো তো কেমন হইতো হ্যাঁ আমাদের খাবারগুলো যদি ধান না হইয়া আমাদের খাবার যদি গুলো খড় হইতো আর গরুর খাবার যদি ধান হইতো তো কেমন হইতো কি রব যা বলছেন মিলছে না আনতুম তাজরাউনাহু আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন তোমরা চাষ করছো না আমি চাষ করছি এবার রব্বুল আলামিন বলেন লাউ নাশাউ লাজআলনাহু হুতামা আমি যদি ওই ধানগুলোকে কোথাও খড়কুটো বানিয়ে দেই ধানগুলোকে যদি খড়কুটো বানিয়ে দেই তখন তুমি কি করবা ফাযালতুম তাফাক্কাহুন তখন তুমি ধোঁকা খেয়ে যাবা তুমি বলবা হায় কি হয়ে গেল কি মাঝে মাঝে খেতে দেখবেন এই একটু 2-4-5 শতক জায়গা 2-4 জ্বলে গেছে হয়েছে না তো ওইটার ধান হলো এটার ধান হলো এখানে জ্বললো কা আমার বিবেককে টোকা দেওয়ার জন্য আমার কলিজাকে আঘাত করার জন্য সুবহানাল্লাহ বলে না কি করার জন্য বলেন আমার কলিজাকে কি করার জন্য আমার কলিজাকে আঘাত করার জন্য আল্লাহু আকবার কাবীরা কি করতাম আমরা তো ক্লান্ত হয়ে গেছেন হ্যাঁ কি ভাই লাউ নাশাউ লাজআলনাহু হুতামা আমি যদি ওই ধানগুলোকে খড় বানিয়ে দিতাম আমি যদি ওই আলু গাছটাকে জ্বালায় দিতাম হায় পৃথিবীতে একটা মাত্র ফল গাছ আছে একটা মাত্র গাছ আছে দেখেন 3টা জিনিস কয়টা জিনিস আরো কিছু আছে দেখেন আরো পেঁয়াজ একটা গাছে একটা ফল পেঁয়াজ একটা গাছে একটা ফল রসুন একটা গাছে একটা ফল আলু একটা গাছে একটা ফল মূলা একটা গাছে একটা ফল গাজর একটা গাছে একটা ফল বলেন না বাস্তব শশা একটা গাছে কত ফল এবার বাজারে শশা বেশি না মূলা বেশি তো মূলা এত বেশি কেন আচ্ছা এবার বলেন তো দেখি সারা দুনিয়ার সব ঘরে একসাথে এই মুহূর্তে মূলা আছে এই মুহূর্তে পেঁয়াজ আছে না নাই রসুন আছে না নাই রব কয় কি রে একটা গাছে একটা ফল দিলাম এটা সারা দুনিয়ার সব ঘরে একসাথে এক কোটি আছে কা আর সুবহানাল্লাহ বলে না আপনার ঘরে এখন কতটা পেঁয়াজ আছে মোট হ্যাঁ আপনার ঘরে কয়টা আছে আপনার ঘরে কয়টা কার ঘরে পেঁয়াজ নাই হাত তোলেন ওই তার ঘরে বলে পেঁয়াজ নাই এটা ঘরে নাই তাইলে বুঝছে না নতুন এবার বলেন পেঁয়াজ কয়টা আছে ঘরে কয় গাছে কয় পেঁয়াজ কি বুঝাইছে হ্যাঁ আচ্ছা এক গাছে আঙ্গুর কয়টা ধরে মোট এক গাছে আঙ্গুর মন 2 মন 3 মন 4 মন 1 টন পর্যন্ত ধরে আমি আঙ্গুরের বাগানে বয়ান করছি আঙ্গুরের বাগানের ভিতরে আমি বয়ান করছি কি ভাই আচ্ছা এবার কার ঘরে আজকে এই মুহূর্তে আঙ্গুর আছে হাত তোলেন কি মনে থাকার পরেও নাই আর একটা গাছে একটা প্রত্যেকের ঘরে আছে মনে রব বলেন এটা দিয়ে তুই আমাকে বুঝ এটা দিয়ে তুই আমাকে চিন আরে সুবহানাল্লাহ বলে কি এবার রব্বুল আলামিন বলেন উফ লাউ নাশাউ লাজআলনাহু হুতামা আমি যদি এটাকে শুকিয়ে দিতাম আমি যদি ওই গাছটাকে শুকিয়ে দিতাম আচ্ছা বড়ই একটা গাছে কতটা ধরে হ্যাঁ কতটা
সুবহানাল্লাহ বলে, কি আজীব না। লাউ জাআলনাহু লাউ নাশাউ লাজাআলনাহু হুতামা ফাযালতুম তাফাক্কাহুন, যদি আমি এটাকে লাকড়ি বানিয়ে দিতাম তো তোমরা তাআজাবুন, তোমরা আশ্চর্য হয়ে যেতা, আরে কি হলো রে, কি হলো রে, আচ্ছা এটা জ্বলে গেল কি হলো রে, আচ্ছা এটা জ্বলে গেল কেন, কি হলো রে। মূলত তোমরা তুই কি হইলো কইয়া আমাকে চিনবি এজন্য জ্বালায়া দিছি, এজন্য কি করছি বলেন। তুই কবি না এটা আল্লাহই করছে, কে করছে বলেন। এবার কি বলে, ফাযালতুম তাফাক্কাহুন, আর কি বলে, ইন্না লামুগরামুন। এই গারামা মানে জরিমানা, গারামা মানে জরিমানা, গারামা মানে কি, এখান থেকে মুগরাম, ইন্না লামুগরামুন, আরে আমার বহুত লস হয়ে গেছে। তো তুই কি বলবি, আমার বহুত কি হয়ে গেছে, হ্যাঁ আমার তো অনেক খরচ হয়ে গেল, আমার তো অনেক ক্ষতি হয়ে গেল। এবার কি বলে, বাল নাহনু মাহরুমুন, আমি বঞ্চিত হয়ে গেলাম, আমি মরছি, আমি মরছি, কোন আমি মরছি, কোন আমি কি। অনেক বছর আগে এক ছেলে 20-25 বছর আমাদের গ্রামে, ওই ছেলে দুপুরবেলা মাদ্রাসার পুকুরে গোসল করতেছে 12:30টার দিকে, আমি গেছি জোহরের অজু করতে, হ্যাঁ আমার দেখে, হ্যাঁ হলো পুকুরে এই পরিমাণ পানিতে, আমি পুকুর ঘাটে, মোস্তাক ভাই মরছি, মোস্তাক ভাই মরছি, কি বলতেছো কন, ভাই মরে গেছি, ভাই ভাই কইছে ভাই মরে গেছি, আমরা ছাত্র তো ছোট, ভাই মরে গেছি মোস্তাক ভাই, মরে গেছি, আমি কি হয়েছে ভাই কসা, কয় মোস্তাক ভাই তুই তো জানোস আমি সোয়াবিনের ব্যবসা করি, সোয়াবিনের ব্যবসা, আমি শহর থেকে সোয়াবিন কিনছি, 100 বস্তা সোয়াবিন তুলছি, সোয়াবিন আনছি, রবিবারে সোয়াবিন বিক্রি করে ফেলছি, বিক্রি করছি 800 টাকা করে, ভাই আমি মরছি, সোমবারে রয়ে গেছে 900 টাকা। এবার বলেন কিনছে কত করি, যত করি, আমি কি দুজন গতকাল বেচছ তো লাভ হয়েছে না, ভাই লাভ তো হয়েছে, কিন্তু যদি বাইরে আর একটা দিন থাকতো ভাই। আচ্ছা এবার বলুন তো দেখি, তার মূলধনও ঠিক আছে, কিছু না কিছু লাভও হয়েছে, শুধু একটু বাড়তি হয় নাই, এই জন্য সে আমি মরছি। এরকম আফসোস আপনারাও করবেন না, করবেন না। বাহ জি না, জি না কইতে কতক্ষণ লাগছে, করবো কি করবো না। এবার বলুন তো দেখি, লাইলাতুল কদর ছুটে গেছে, রমজানের শেষ 10 দিন ছুটে গেছে, হ্যাঁ এবার কতবার বলা উচিত ছিল আমি মরছি, এরকম মরছি কয় কে কে, হ্যাঁ কি কি পরিমাণ আফসোস হওয়ার উচিত ছিল। হ্যাঁ আমি কেন রমজানে উমরা করতে পারলাম না, রমজানে একটা উমরা আল্লাহর নবীর সাথে হজের সমান। হ্যাঁ আমি রমজানের শেষ দশকে কেন ইতিকাফ করতে পারলাম না, একটা দিনে ইতিকাফ, আল্লাহর নবী বলেন জাহান্নাম 1 হোক বা দূরে সরে যাবে, 1 হোক বা 80,000 বছরের রাস্তা। কি ভাই আল্লাহ লাইলাতুল কদর কেন তালাশ করলাম না, কেন জুতার দোকানের পিছনে লাইলাতুল কদর দিয়ে দিলাম, কেন গামছার দোকানের পিছনে লাইলাতুল কদর দিয়ে দিলাম, কেন জিলাপির দোকানের পিছনে লাইলাতুল কদর দিয়ে দিলাম, হায় হায় কেন তামাশার পিছনে লাইলাতুল কদর দিয়ে দিলাম। আচ্ছা এই মানুষগুলো কি পরিমাণ বলবে, নাহনু মাহরুমুন, শুধু খেতে আলু 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 ফেলছে, 1 মণ আলু লাগাইছে 40 মণের আশায়, আলুগুলো চলে গেছে, কি বলে হায় মাহরুম হয়ে গেলাম। বাস্তব না বাস্তব, হ্যাঁ 1 কিলো পেঁয়াজের দানা ফেলছে, 1 কিলো পেঁয়াজের দানা কিন্তু 20,000 টাকা, পেঁয়াজের দানা 1 কিলো 20,000 30,000 টাকা, রসুনের দানা 1 কিলো 30,000 40,000 টাকা, বুঝেন নাই কথা। 1 কিলো চিংড়ি মাছ 1 লাখ টাকা, চিংড়ির রেনু 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 1 কিলো চিংড়ি রেনু 1 লাখ টাকা, এটা থেকে তৈরি হবে 40 লাখ টাকার চিংড়ি। এখন 1 লাখ টাকার চিংড়ি ফালানোর পরে এটা যদি হারা যায় ভাইসা যায়, কলিজাটা কেমন, হ্যাঁ শুধু বাইরে গেছি, এখন 1 লাখ গেছে, এটা আর কয় না 40 লাখ গেছে কয়, কত লাখ গেছে কয়, হ্যাঁ পেঁয়াজ লাগাইছে কয় হাজার, 20,000-এর 1 কিলো পেঁয়াজের দানায় কমপক্ষে 10 একর জায়গা হবে, বুঝেন নাই।
এখন তৈরি হবে ধরেন 40 টন পেঁয়াজ, এখন হাতে মরছি 40 টন গেছে, 40 টন নিয়ে গেছে না 1 কিলো গেছে? ওখানে কি 40 লাখ গেছে না 1 লাখ গেছে? লেকিন ওই ভদ্রলোক এখন কি বলে? এবার বলেন লাইলাতুল কদর কত গেছে আপনার আমার? গত বছর রমজানে কত গেছে? এর আগের 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 রমজানে কত গেছে? এভাবে কত গেছে? তো কোনটা হিসাব করবেন কত গেছে? কি 1 রাত গেছে হিসাব করবেন না 1000 মাস গেছে হিসাব করবেন? বলেন। হ্যাঁ, ওখানে 1 কিলো না 40 টন গেছে? কয় টন? উনি কাঁদে কয় টনের লেগা? আর এখানে রমজানে লাইলাতুল কদর গেছে কত রাত? ও এই বছর থাক, আগামী বছর থাক, এই বছর ইতিকাফ করে চাপবা, আগামী বছর করিস। তো এক বছর না করলে আর কি মানে 1 বছর নিয়ে গেছে না 1000 মাস গেছে? ওখানে কি 1000 মাস? ওখানে কি 1 কিলোতে 40 টন? আচ্ছা 1 কিলোতে 40 মন, এটা কি সম্ভাবনা ছিল না বাস্তব? আর এখানে কি এটা সম্ভাবনা না বাস্তব? তো সম্ভাবনা লেগে কিরকম কাঁদে? জোরে কর না। আর এখানে কি গেল? কি নিশ্চিত ছুটে গেছে? বলেন। এই মুহূর্তে যারা এই কি বলে, এই মুহূর্তে যারা এই ঢাকার নিউ মার্কেটে রাস্তার নাকের দুল বেচে আছে না নাই? রাস্তার জুতা বেচে আছে না নাই? এদের সামনে ক্রেতা কারা? কথা কর না। মুসলিম না হিন্দু? আজকে কোন রাতে গেছে কিন্তু? হ্যাঁ, সম্ভাবনার 3য় রাত। তো সম্ভাবনার 3য় রাত ছুটি গেলে কত রাত ছুটি গেছে? হ্যাঁ, 83 বছর 1000 মাস ছুটলো না? ছুটলো না? এবার হাসরের ময়দানে কান্দাটা কেমন হবে? ওই বেটা কত ছুটটা মরে গেছি। হ্যাঁ কি ভাই? আচ্ছা, কয়দিন আগে অক্টেন, 5 আগস্টের আগে অক্টেনের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে 5 টাকা। কত বাড়ছে? ঠিক যেমন ধরেন জানুয়ারি গত ডিসেম্বর মাসের 27 তারিখ রাত 12টা কার্যকর হবে, 12টার পরে 5 টাকা বাড়বে, 12টার আগে 5 টাকা কম। এবার বলুন তো দেখি বাংলাদেশের কয়টা মোটরসাইকেল ঘরে আসছিল না তেলের লেগে গেছে? এমনি মোট এটারে লোড দিলে কত কিলো লোড দেয় মোটরসাইকেলে? 10 কিলো। তো মোট কত টাকা বাঁচছে? 50 টাকা বাঁচানোর লেগে কয়জনে গেছে মোটরসাইকেলের তেল কিনতো? শত শত হাজার হাজার গেছে কিনা? আমি গেছি তেল কিনতে। আমি মাহফিল থেকে নোয়াখালী থেকে আইসা এই বিজয়পুর ইয়েতে ফিলিং স্টেশনে ঢুকছি, মোটরসাইকেলের মাথা মোটরসাইকেলে খা, হাজার হাজার মোটরসাইকেল, মারামারি আর কিলাকিলি। শেষ পর্যন্ত পুলিশ লাইন ধরাইতেছে, মোটরসাইকেল সিরিয়াল ধরাইতেছে, লাইন ধরাইতেছে। আমি কি হয়েছে ভাই? তাহলে কি কেমন তো যাবো? কারণ বাংলাদেশে কি কালকে থেকে তেল বন্ধ যাব? আমার তো জানা নাই। বাংলাদেশে কি কালকে থেকে তেল বন্ধ যাব? আমি তো কইতে পারতাম না। ঘুম থেকে উঠে দেখি কিরে এই অবস্থা কা। আচ্ছা, কত টাকার লাগে এরা জীবন বাজি লাগাইতেছে। আর শুধু ঘড়ি দেখে, সিরিয়াল ওই পিছনে তো ঘড়ি। ভাই করছে ভাই, আর 10 মিনিট ভাই, আর 10 মিনিট ভাই, আর 10 মিনিট কর না কি? আর কয় মিনিট বাকি আছে? বিশ্বাস করেন অতরা 12টার আগ পর্যন্ত আর ইয়া খোলে না, কাউন্টার তো আর খোলে না, ওই তার তেলে তার ফুস করে না। হে তো দিতেন না 12টার আগে। কি বলে? আচ্ছা, এবার 12টা বাজছে দেওয়া শুরু করছে। তা আমি পুলিশে আমারে দেখা কোনো রকমে আমারে কষ্ট করে ভিতর দিয়ে ঢুকায় নিয়া আমারে 12টার পরে কি দিছে? আমার তো লোড হতে ফুল লোড 45 লিটারের অকটেন লোড হবে, ফুল লোড করে দিয়া
এবার পুলিশ আমারে নিয়ে গেছে কোথায়? কাউন্টারে। কাউন্টারে তো আমরা আগে থেকে চিনি। তো কাউন্টার বলতেছে, পুলিশকে বলতেছে, আমরা তো হুজুরকে চিনি, কিন্তু আমরা তো আগের রেটের দিতে পারবো না, আমরা কত দিতে হবে, কত দিতে হবে, নতুন রেটে দিতে হবে। হুজুর, পুলিশে কয় হুজুরের নতুন আগের রেটে দে, তুই দে। স্যার আমি পাইতাম না, আমার ওখানে টাইম উঠছে। আচ্ছা যা, আগের রেটটা আমি দিয়ে দে, যা তুই আগের রেট পুরা রেট নে, বাড়তি রেটটা আমি দিয়ে দিই। পুলিশ আমাদের সুন্দর করে হাতার পকেটে 2000 টাকা বাইর করিয়া, আমরা প্রত্যেক দিনই 4500 টাকার, ওই জন্য হয়ে গেছে 6500 টাকা। হ্যাঁ, তো পুলিশের নিজের পকেট থেকে 2000 টাকা বাইর করে কাজ, বাড়তি টাকা তো আমি কালকে কে দিব? আমি পুলিশে করতেছি আর কি কালকেরটা কে দিব? আমরা আজকে আবার মহাব্বত করে 2000 টাকা বাড়তি দিলেন আর কি, তো আমার কালকে তেল লাগতো না নাকি এই তেল দিয়ে আবার কেমন পর্যন্ত যাইব? এই তেল দিয়ে গিয়ে আমার কেমন পর্যন্ত যাবে? আজকে না আপনি বাড়তি 2000 টাকা দিলেন, কালকে কে দিব? আপনার কাছে থাক, আমি কালকেও দিব, আজকেও দিব। আপনি বলেন, আমি বিষয়টা বোঝাবার জন্য বলছি। 5টা টাকা আজকে যদি ফেসবুকে কেউ ঘোষণা দেয় আগামী দিন কালকে লবণ 30 টাকা হবে, ঢাকা শহরের গুলশানার বনানীর বেড়িরাও যায় লাইন ধরবো। কিন লিগা দোস্ত মচ্ছি কালকে কিন্তু 10 টাকা বাড়তি দিয়ে কিনো লাগবো। তো আচ্ছা কালকে 10 কিলো কিনলে এটা যাইব কদিন? দুনিয়া কি পরিমাণ বুঝা বুঝছি, আর আখরাত কি পরিমাণ বঞ্চিত হয়ে গেছি বলেন। এটা বলা আমার উদ্দেশ্য ছিল। দুনিয়া কি পরিমাণ হিসাব করি বলেন, কি পরিমাণ হিসাব? প্রত্যেকদিন খবর রাখে, ডলার কেমন রাখ হিসাব রাখিস, ডলার কেমন হিসাব রাখিস, এক জাররা খবরদার লস হইতে দিচ্ছা। বাস্তব না বাস্তব? লেকিন লাইলাতুল কদর চলে যাচ্ছে, ওনার খবর নাই। এরকম জাতি এদেশে আছে না নাই? আছে না নাই? আপনি জাতি, এরকম মুফতি সাহেবও আছে দেশে, এই জাতীয় মুহাদ্দিস সাহেবও দেশে আছে, যারা জানে না আজকে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে। আছে না? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। কি শুনছেন বলেন? বাল্লাহনু মাহরুমুন, হায় জমিনের ধান যদি শুকিয়ে যায় তো কি বলে? হায় শেষ হয়ে গেলাম, মরছি। কন না কি ভাই? গত রমজানের আগের রমজানে যে বঙ্গবাজারে আগুন লাগলো, আগুন লাগার 2-3 দিন পরে আমি ওখানে গেছি, রাত 1টার দিকে গেছি। কে ছিলেন আমার সাথে? হায় রে দোকানদারদের কান্না, কি পরিমাণ ছুটে আইসা গলায় জড়ায় ধরা, গড়ায় কান্দতেছে, হুজুর মরছি, হুজুর জীবনের সব শেষ, হুজুর জীবনের সব শেষ। আল্লাহর কসম সারা পৃথিবীও যদি জ্বলে যায়, আমার এই ক্ষতি হবে না। আমার আসর নামাজ ছুটে গিয়া আমার যে পরিমাণ ক্ষতি হয়েছে, রাসূল বলেছেন, রাসূল সারা পৃথিবীও যদি জ্বলে যায়, সারা দুনিয়াও যদি জ্বলে যায়, যদি বঙ্গোপসাগরে আগুন লেগে যায়, যদি পুরো দেশ মহাসাগরের সাথে চলে যায়, এই পরিমাণ ক্ষতি হবে না। যুবক, তোমার ফজর ছুটে গিয়ে তোমার যে পরিমাণ ক্ষতি হয়েছে, তোমার আসর ছুটে গিয়ে যে পরিমাণ ক্ষতি হয়েছে, তোমার মাগরিব ছুটে গিয়ে তোমার যে পরিমাণ ক্ষতি হয়েছে, তোমার লাইলাতুল কদর ছুটে গিয়ে তুমি যে পরিমাণ বঞ্চিত হয়েছো, আল্লাহর কসম সারা পৃথিবী যদি চলে যায় এই বঞ্চনা হবে না। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? কি বুঝলাম বলেন, কি বুঝলাম? হ্যাঁ, কি পরিমাণ আফসোস হবে? এক সেকেন্ডের জন্য আফসোস হবে, এক মুহূর্তের জন্য আফসোস হবে, একটা সেকেন্ডের জন্য আফসোস হবে। হাত কামড়াবে, আঙ্গুল ছিঁড়ে ফেলবে, হাত কামড়া ছিঁড়ে ফেলবে, টেরও পাবে না কখন হাত কামড়া ছিঁড়ে ফেলছে। এভাবে জালেম হাত আঙ্গুল দিয়ে কামড়াবে, ইয়াউমা ইয়াউদ্দু জালেম এভাবে হাত কামড়াবে। হায় কেন আমার নামাজ ছুটলো, হায় কেন আমার রোজা ছুটলো, হায় কেন আমি লাইলাতুল কদর তালাশ করলাম না, হায় সুযোগ তো ছিল আমি কেন ইতিকাফ করলাম না, হায় সুযোগ তো ছিল আমি কেন ইতিকাফ করলাম না, হায় রমজানের শেষ দশক আমাকে দিল কেন, হায় রমজানের শেষ দশকের একটা সেকেন্ড আমার জন্য কি ছিল দামি, হায় আমি কি করলাম, হায় আমি কি করলাম, কোন না?
রব আমাকে সুরত দেখাচ্ছেন, তোর একটুখানি জমিনে যদি ধান না হয় তুই কিভাবে বলিস হয় আমি শেষ হয়ে গেছি, হয় আমি কি হয়ে গেছি? তো তোর জমিনে ফসল হয় নাই, তুই যদি শেষ হয়ে যাস, তোর রুহের জমিনে নামাজ লাগাস নাই, তুই কি পরিমাণ শেষ হয়ে গিয়েছিস? তুই কি পরিমাণ শেষ হয়ে গিয়েছিস? বাল নাহনু মাহরুমুন। এবার রব্বুল আলামিন বলেন 3 নাম্বার উদাহরণ। 1 নাম্বার তোর জন্য তোকে দিয়ে উদাহরণ দিলাম, 2 নাম্বার তোর জন্য তোর ধান আর চাল আর গমকে উদাহরণ দিলাম, 3 নাম্বার এবার পানিকে উদাহরণ দিলাম। আফরাইতুল মা আল্লাযী তাশরাবুন, যেই পানি তুমি পান করছো এটা দিয়ে তোকে বুঝাচ্ছি, এটা কি তুই কখনো ভেবে দেখেছিস? আফরাইতুল মা আল্লাযী তাশরাবুন, যেই পানি তুমি পান করছো এটা কি কখনো ভেবে দেখেছো? আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি, মেঘমালা থেকে এগুলো আমি নাজিল করি, আমি বর্ষণ করি। আম নাহনুল মুনজিলুন, তুমি বর্ষণ করো না আমি বর্ষণ করি। আল্লাহ, মেঘমালা থেকে পানি তুমি নাজিল করো না আমি করি। যেন আমেরিকার প্রেসিডেন্টকে রব চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে তুই নাজিল করিস না আমি করি। যেন নেতানিয়াহুকে চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে তুই নাজিল করিস না আমি করি। যেন চায়না বাহাদুরকে রব্বে করিম যেন চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে তুই নাজিল করিস না আমি করি। জাপানিদেরকে বলে তুই নাজিল করিস না আমি করি। পৃথিবীর সব শক্তিধরকে রব যেন চ্যালেঞ্জ করে তুই নাজিল করিস না আমি করি। আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি, এগুলোকে মেঘমালা থেকে তুমি নাজিল করো। আম নাহনুল মুনজিলুন, না আমি নাজিল করি। হযরত হাবিবুল্লাহ মেজবা বলতেন আমেরিকা বাহাদুর নাজিল করে, নাম আল্লাহ কয় না আমি নাজিল করি। সুবহানাল্লাহ বলেন না। লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন, আমি যদি পানিকে লবণাক্ত করে দিতাম, আমি যদি পানিকে লবণাক্ত করে দিতাম তুই কি করা ছিল? আমি যদি ওই পানিতে লবণ ঢেলে দিতাম তো তুই কি করতি? আমি সাগরের পানিতে কেন লবণ দিয়ে দিলাম? সুবহানাল্লাহ। ওটাকে কে ফিল্টার করে আসমানে উঠায় দিল? কে ওখানে ফিল্টারিং মেশিন কোথায়? সুবহানাল্লাহ বলে না। আল্লাহু আকবার কাবীরা। আফরাইতুমুল মা আল্লাযী তাশরাবুন, যে পানি তুমি পান করছো এটা কি ভেবে দেখেছো? আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, এটাকে মেঘমালা থেকে আমি নাজিল করি না তুমি নাজিল করো। লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন, এটাকে যদি আমি লবণাক্ত বানিয়ে দিতাম তুই কি করতি? ফাফালা তাশকুরুন, তুই কি শুকরগুজারি করবি না? তুই কি আমার উপরে ঈমান আনবি না? সুবহানাল্লাহ বলেন। তুই কি আমার উপরে কি আনবি না? তুই কি আমার উপরে ঈমান আনবি না? আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। এবার দেখেন আফরাআইতুমুন নার আল্লাতী তুরুন, আমাকে দিয়ে উদাহরণ দিলেন, আমার খাবারগুলো দিয়ে উদাহরণ দিলেন, আমার পানি দিয়ে উদাহরণ দিলেন। এবার তুই গোশত রান্নার জন্য আগুন লাগবে, তুই গোশত রান্নার জন্য আগুন লাগবে, তুই ভাত রান্নার জন্য আগুন লাগবে। এবার বলতো আফরাআইতুমুন নার আল্লাতী তুরুন, পৃথিবীতে আগুন ছাড়া কিছুই হয় না, আগুন ছাড়া বিজ্ঞান অচল। সুবহানাল্লাহ বলেন না। এই ভবনে আগুন লাগছে না লাগছে না? আগুন ছাড়া সিমেন্ট কেমনে হলো? আগুন ছাড়া চুন কেমনে হলো? আগুন ছাড়া সিমেন্ট কেমনে হলো? আগুন ছাড়া বালি কেমনে হলো? এই ভবনে আগুন লাগছে না লাগছে না? হ্যাঁ, একবার আমাদের চুনের কোম্পানিতে নিচে, চুনের সিলেটে ছাতক আছে, ছাতক, এখানে চুনের ফ্যাক্টরি আছে। এই লাফার সিমেন্ট ফ্যাক্টরিতে আগে কি আছে? এই চুনের ফ্যাক্টরিতে নিচে আমারে তো যে ফ্যাক্টরিওয়ালা আমাকে ভিতরে ঢুকাইছে, জাহান্নাম আর জাহান্নাম, এত বড় বড় পাথর ওই আগুনের ভিতরে দিয়ে দেয়, এই পাথর গলে মোম হয়ে যায়, এই পাথর গলে চুন হয়ে যায়। কি পরিমাণ আগুন দিলে পাথর গলে চুন হয়ে যায়? কি পরিমাণ আগুন দিলে? তো এই বেটা আমারে বলতেছে হুজুর আমার ফ্যাক্টরি লেগে দোয়া করেন। আমি কি চুনের ফ্যাক্টরি লেগে দোয়া করেন জায়েজ নাই? মানি চুনের ফ্যাক্টরি লেগে দোয়া করেন জায়েজ না মানে? আমি কি শুনে কত হাজার মানুষের গাল নষ্ট হয়েছে, কলজা নষ্ট হয়েছে, পেট নষ্ট হয়েছে, ক্যান্সার হয়েছে। হুজুর চুন আমরা জীবনেও কখনো, চুনের ফ্যাক্টরিওয়ালারা আমরাও খাবার লেগে চুন বানাই না। আমরা চুন বানাই দেয়ালের লেগা, আমরা চুন বানাই ফ্যাক্টরির লেগা, আমরা চুন বানাই পুকুরের লেগা, আমরা চুন বানাই নদীর লেগা, আমরা তো খাওয়ানোর লেগে নি চুল বানাই। এতে খায় কে? এত মরক। এই পাথর কি খাওয়ার জিনিস? জোরে কয় না। পাথর খাওয়ার জিনিস? হ্যাঁ। আচ্ছা কি মজাটা আঙ্গুলের মধ্যে লাগাই রাখছে। আমাদের ধামতি এক শিক্ষক ছিল, সারাদিন এটার মধ্যে লাগাই রাখতেন।
এটার মধ্যে ওনার এটা মানে চুন, তো উনি সুন্দর করে চুন আঙ্গুলে রাখা ক্লাসে যাওয়ার সময় ইয়ার মধ্যে ফিলারের মধ্যে একটু লাগাই গেছে, একটু পরে আরেকজন সর্দি লইয়া এই ফিলারের মধ্যে লাগাই দিয়ে গেছে। উনি ক্লাস থেকে নাই মাইসা সুন্দর মতো এটা আবার লইয়া খাইতেছে আর বলতেছে কি রে 2 ঘন্টা আগে চুন এখনো শুকলে এখনো ভিজা। হ্যাঁ এ চুন আর খাইবেন নি? হ্যাঁ আরে সারা দুনিয়ার জন্য পয়গাম, বলেন সারা পৃথিবীর জন্য পয়গাম। কি বলছি বলেন? এটা খাবার জিনিস? এটা খানার লেগে বানাইছে? এটা পুকুরে দিলে সাপ মরে যায়। পুকুরে দিলে কি সাপ মরে যায়, জ্বালা খাতে দিলে পোকা মরে যায়। তা আপনার ফ্যাটের কি অবস্থা? কথা বলে না তো, কত বিষ খাইলে আপনি বাঁচবেন? এত জিন্দা আল্লাহ বাঁচাইছে শুধু এই জন্য 100টা ছেদ দাসকে দেওয়া উচিত। 100টা ছেদ জাল্লা যে এই বিষ খাওয়ার পরেও কি পুকুরে সেচ করলে বিষ দেয় না? দেয় না। জমিনে ধান চাষ করার আগে বিষ দেয় না? দেয় না। বিষে কি দিয়া দেয়? বিষ চুন দিয়া। কি দিয়া? তো চুন কি তো এত স্বাদ হলো কা চুন আপনার কাছে? আল্লাহ কালকে ফেসবুকে লিখবো তাফসিরে বুঝি এই কথা আছে। তাফসিরের নামে আমগো চুনের বিরুদ্ধে লাগছেন কেমনে? কি বলবে বলেন? হ্যাঁ যদি আমি পারতাম এই তাজদীদ করতাম বাংলাদেশে, প্রতিটা মানুষকে চুন থেকে আর জর্দা থেকে ফিরাইতাম, যদি আল্লাহ আমাকে এই ক্ষমতা দিত। যদি আল্লাহ আমার কি দিত? এই ক্ষমতা দিত। যদি আল্লাহ আমার এই মুজাদ্দেদ বানাই দিত যে না এদেশের রাস্তায় এদেশের কেউ আর চুন বেচতে পারবে না, এদেশের কেউ আর সুপারি বেচতে পারবে না, এদেশে কেউ আর পানের দোকানে পানের দোকান দিতে পারবে না। আছে কুয়েতে পানের দোকান আছে? মাথে না। ওই বাংলাদেশি বেচে চোর, ওখানে যায় চুরি করে। দুবাই আছে পানের দোকান, সৌদি আরব আছে পানের দোকান আছে, রাস্তার ফিলারের গোড়াত গোড়াত পানের দোকান আছে? আছে পানের দোকান আছে। হ্যাঁ তো ওখানে নাই কেন? এখানে আছে কেন হাজি সাহেব? আমরা মানি না। কিনলেই পানের দিকে গেল, এই গজবে কিনলে গেল আগুন 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 বলেন। তাহলে চুন মানে আগুন আর পাথর বলেন। আগুন আর আগুন আর আমি কাউকে নির্দিষ্ট করে বলি নাই, খবরদার। আমি চুনের বৈশিষ্ট্য বলছি। কিসের বৈশিষ্ট্য বলছি? চুনের বৈশিষ্ট্য বলছি আর আগুনের বৈশিষ্ট্য বলছি। আগুনে পাথরকে গলায় ফেলে, ওই পাথর গলার নাম হলো চুন। ওই পাথর গলার নাম কি? চুন। তাহলে চুনের মূল উৎস কি? তার পেটের মধ্যে যারা চুন খান আপনি জীবনে কয় কিলো খাইছেন এ পর্যন্ত? আমনের যে পেশাবের রাস্তা, আমনের যে কিডনি এখনো যে তা আছে, এই জন্য 1 কোটি বার শুকর আদায় করার দরকার। আমরা হার্ট যে এখনো জীবিত আছে, আমরা এদিকে যে এখনো জীবিত আছে, কথা বলে নাই, সব যে ছিদ্র হয়ে যায় নাই, আল্লাহ তাআলার ফজল আর আল্লাহ তাআলার করম। কি বলছি বলেন? নতুন করে আর খাবেন না, কেউ খাবেন না। পেছনে যারা খাইতেন তারা তওবা করেন। জি আর ইনশাআল্লাহ কেউ কয় না। এই সবে কদর কিন্তু বুঝা হুন না কইেন। আবার মসজিদ, আবার কি পান মুক্ত তো কেউ নাই আলহামদুলিল্লাহ। কি বলছি? আফারাআইতুমুন নার আল্লাতী তুরুন, এক নিঃশ্বাসে জলদি 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 সময় শেষ। আফারাআইতুমুন নার আল্লাতী তুরুন, তোমরা কি ভেবে দেখেছো ওই আগুন সম্পর্কে যে আগুন তোমরা প্রজ্বলিত করছো? আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন, যে লাকড়ি দিয়ে তোরা আগুন ধরাস এই লাকড়ি আমি বানিয়েছি না তোরা বানাস? কিভাবে হৃদয়ে নক করছে, আকলে কিভাবে নক করছে? সুবহানাল্লাহ বলেন। কোন সূরা? আমরা চোখ থাকিয়া অন্ধ, আমরা চোখ থাকিয়া কি
আফরাইতুমুন নার আল্লাতী তুরুন, ওই আগুন সম্পর্কে তুমি কি কখনো ভেবে দেখেছো যা তুমি প্রজ্বলিত করছো? আনতুম মানশাতুম শাজারাতাহা, আগুনের গাছগুলো তুমি বানিয়েছো? আম নাহনুল মুনশিউন, না আমি বানিয়েছি? নাহনু জাআলনা তাযকিরাতান, এগুলো কেন করেছি আমি? এতগুলো তোর সামনে কেন বললাম? তোর জীবনের কথা কেন বললাম? আগুনের কথা কেন বললাম? খেতির কথা কেন বললাম? পানির কথা কেন বললাম? এই সবগুলোকে নাহনু জাআলনাহা তাযকিরাতান, এগুলোকে বানিয়েছি আমি উপদেশের সামগ্রী। এগুলোকে বানিয়েছি কি? উপদেশের সামগ্রী বানিয়েছি। হাজী সাহেবের ফ্যাক্টরিতে গেলে বুঝবেন। হাজী সাহেব, আমার মাঝে মাঝে কল্পনা আসে, ওই তুলা এখান দিয়ে ঘুরিয়ে এলে সুতা হয় কেমনে? হাজী সাহেব, আমরা হাজী সাহেবের টেক্সটাইল মিলে নিছে। হাজী সাহেব টেক্সটাইল মিলে গাঁটটি গাঁটটি তুলা দিতেছে, টনে টনে তুলা দিতেছে, এইদিকে তুলা দিতেছে, শেষ মাথায় মিহি সুতা হয়ে প্যাকেট হয়ে যাচ্ছে। আচ্ছা, একসাথেই তো না, এখান থেকে উঠা শেষ মাথা গিয়ে কি হয়ে যায়? সুতা। ওই সুতা প্যাকেট হইতেছে, কাটি কাটি বান্ডিল বানাইতেছে, দিল তুলা, হয়ে গেল সুতা। আমার একটা ধারণা ছিল টাইলস কেমনে বানায়। তা আমি আমাদের মানিক ভাই আমরা নিয়ে গেছি টাইলসের ফ্যাক্টরিতে, বেঙ্গল টাইলসের ফ্যাক্টরিতে। ফ্যাক্টরির ভিতরে নিয়ে গেছে, মাটি দিতেছে, মাটি শুধু মাটি দিতেছে। টাইলস হইয়া বের হইয়া আইসা ওই টাইলস প্যাকেটে ঢুইকা, প্যাকেটে কভারটা লাইগা, প্যাকেটে তার দিয়ে বাইন্দা শেষ, এবার উঠে দিছে। সুবহানাল্লাহ বলেন। প্যাকেটটাতে ঢুকতেছে মেশিনে, প্যাকেটটা ভাঁজ করতেছে মেশিনে, প্যাকেটটার মধ্যে তার দিয়া বাঁধতেছে মেশিনে, সর্বশেষ এখানে এসে এমনি রয়েছে, ওই বেটা আস্তে করে তুলে নিচ্ছে। কি কম্পিউটারে রং দেওয়া আছে, কালার দেওয়া আছে, সে আসতেছে, চাপ মারতেছে, কালার হয়ে আসতেছে। আমি ধরে দেখতেছি, দেখি গরম নেই, না গরম না, হালকা স্বাভাবিক। কে 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 যদি বলেন কে? তুলে দিলে কেমনে কি হয়? সুতা হয়। হ্যাঁ, আর সুতা দিলে কেমনে কাপড় হয়? কাপড় দিলে কেমনে রং হয়? কে করে? নাহনু জাআলনাহা তাযকিরাতান, নাহনু জাআলনাহা তাযকিরাতান, এটাকে আমি বানিয়ে দিয়েছি উপদেশ। ওয়া মাতান লিল মুকযিন, মুকযিন মানে হলো এই কেওয়া, কেওয়া থেকে একওয়া, একওয়া কেওয়া মানে মরুভূমি, কেওয়া মানে কি? মরুভূমি। এখানে মুকযিন মানে এই মরুচারী মানুষগুলো, এই মক্কার মরুভূমির মানুষগুলো, তোদের জন্য মাথা বানিয়েছি, দেখিস না? সুবহানাল্লাহ বলেন। মরুচারীদের জন্য আমি কি বানিয়েছি? নাহনু জাআলনা তাযকিরাতান ওয়া মাতান লিল মুকযিন। এরপরে রব্বে কারীম শুরু করেছেন, বলবো আর একটু শেষ করব? যাইতেন নাম নেই, হাজে ভাড়া গেছে, যাইতাম না। কি এবার খেয়াল করেন খুব মনোযোগ দিয়া। এবার রব্বুল আলামিন বলেন, আমি যে তোকে এত সুন্দর করে বলেছি, আমি যে তোকে এত সুন্দর করে বলেছি, তোকে 3 দলে বিভক্ত করে দিলাম। এক দলের নাম আসহাবুল মাইমানা, আরেক দলের নাম আসহাবুল আস-সাবিকুন আস-সাবিকুন, আরেক দল হলো আসহাবুল মাশআমা। এবার আমি যে সব পারবো এর জন্য তোকে এতগুলো দলিল দিয়ে বুঝিয়েছি, তোর ব্যক্তি দিয়ে, তোর খাবার দিয়ে, তোর পানি দিয়ে, তোর আগুন দিয়ে। সুবহানাল্লাহ। অতএব কারণে ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, এজন্য তোর আজিম রবের তাসবিহ পড়। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। তাহলে ইদা ওয়াকাতিল ওয়াকিয়া থেকে এই পর্যন্ত সুবহানাল্লাহ বলেন। সবগুলো বলার পরে রব্বুল আলামিন বলেন কিয়ামত হবেই হবে, কিয়ামত খাফিদাতুর রাফিআ হবে, ইদা বুসসাতিল আরদু বাসসা ওয়া ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা, সব তো হবে। এবার কুনতুম সালা আজওয়াজুন সালাসা, তোমরা 3 দলে বিভক্ত হবা, সাবিকুন হবা, এবার আসহাবুল ইয়ামিন হবা, এবার মুআতাল্লাহ আসহাবুশ শিমাল হবা। এবার সব মিল্লা, এবার তোর জিন্দেগি দিয়ে উদাহরণ দিলাম, তোর পানি দিয়ে উদাহরণ দিলাম, তোর খানা দিয়ে উদাহরণ দিলাম, এবার তোর জমিন দিয়ে উদাহরণ দিলাম, তোরে সব বুঝায়া দিয়া ফাসাব্বিহ
বিসমি রাব্বিকাল আযীম। এবার তুই তাসবিহ পড়। সুবহানাল্লাহ বলেন। এবার তুমি তাসবিহ পড়ো। এবার তুমি পড়ো সুবহানা রাব্বিয়াল আযীম। এ আয়াত নাযিল হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলেন ইজআলুহা ফি রুকুইকুম, এটাকে তোমরা তোমাদের রুকুর মধ্যে রেখে দাও। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, তোমার আযীম রবের তাসবিহ পড়ো। এজন্য তুমি পড়ো সুবহানা রাব্বিয়াল আযীম। তাহলে এটা মাঝে মাঝে এই তাসবিহটা 100 বার পড়া দরকার। সুবহানা রাব্বিয়াল আযীম। ওলামা ইকরাম, এখানে ওলামা ইকরাম কারা কারা আছেন হাত তোলেন। ওলামা ইকরাম কারা কারা হাত তোলেন, সবাই হাত তোলেন। হাজী সাহেব দেখেন ওলামা ইকরামের কি অবস্থা। ওলামা ইকরাম হাত নামান। ফাসাব্বিহ, ফা মানে অতঃপর, ফা মানে কি অতঃপর। তাহলে ওর তরজমা কি? আমি যে এতগুলো বলেছি অতঃপর, অতএব, অতএব ফাসাব্বিহ, তুমি তাসবিহ পড়ো। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, তোমার আযীম রবের তাসবিহ পড়ো। এজন্য সকালেও তাসবিহ পড়ো, এজন্য দুপুরেও তাসবিহ পড়ো, এজন্য রুকুতে তাসবিহ পড়ো, এজন্য সিজদাতে তাসবিহ পড়ো, এজন্য দাঁড়িয়ে তাসবিহ পড়ো। দাঁড়ায়ে বলো সুবহানাক, রুকুতে গিয়ে বলো সুবহান, আর সিজদায় গিয়ে বলো সুবহান। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম কয়বার পড়তে কইছে? এই জন্যই কমপক্ষে 3 বার সুবহানাল্লাহ বলে না। শেষ এর দূর কইয়া এবার নতুন খবর। কয় তুই কোরআন বুঝলি না? সুবহানাল্লাহ কোন কয় তুই কোরআনের দাম বুঝলি না? তুমি বুঝলে না কোরআন, তুমি কোরআন পড়লে না, তুমি কোরআন বুঝলে না, তুমি কোরআনের দাম বুঝলে না। এবার রব্বুল আলামিন বলেন, শুনবেন? ফালা ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। এবার রব্বুল আলামিন বলেন, আমি তারকারাজিগুলোর মাওয়াকে, তারকারাজি মহাশূন্য যত কিছু আছে সবগুলোকে একসাথে বলেন নুজুম। সবগুলো তারকারাজি, গ্রহগুলো, নক্ষত্রগুলো, উপগ্রহগুলো, এই মহাশূন্যে যত কিছু আছে সবগুলোকে একসাথে বলেন নুজুম। নুজুম মানে নাজমুনের জমা, এর অর্থ তারকারাজি। মাওয়াকে শব্দটা মাওকাউনের বহুবচন। মাওকাউন মানে উদয়ের জায়গা, মাওকাউন মানে অস্তের জায়গা। দুটো শব্দ একসাথে, একই শব্দের 2 তর্জমা, উদয়ের জায়গা, অস্তের জায়গা। তাহলে এবার তর্জমা কি দাঁড়াইলো? ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, এই মহাশূন্যে যতগুলো গ্রহ নক্ষত্র আছে সবগুলোর উদয়ের জায়গাও আছে, অস্তের জায়গাও আছে। প্রত্যেকটার জন্য একটা উদয়ের জায়গা আছে, প্রত্যেকের জন্য একটা অস্তের জায়গা আছে। প্রতিদিনে 2টা করে আছে। 365 দিনে 365 ইন্টু 2 ইকুয়াল টু 730। এবার দেখেন এই মহাশূন্যে কতগুলো গ্রহ নক্ষত্র আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। বলেন কত কোটি? কোটি 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 কোটি, বিলিয়ন 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 ট্রিলিয়ন। খেয়াল করেন, আর একটু সময় আমাদের দেন। এবার দেখেন প্রত্যেকটার জন্য 2টো জিনিস, প্রত্যেকটার জন্য একটা উদয়ের জায়গা, একটা অস্তের জায়গা। তাহলে প্রত্যেকের জন্য 730, প্রত্যেকটার জন্য কত? এবার আল্লাহ তাআলা বলেন এই মহাশূন্যে সূর্যের জন্য 730, চন্দ্রের জন্য 730, উদয়ের জায়গা, অস্তের জায়গা আমি রেডি করে দিয়েছি। সূর্যের আজকে যেখান থেকে আজকের 25শে মার্চ, আজকের 25শে মার্চ 2025 সূর্য যেই জায়গা থেকে উঠছে উদয়ের জায়গা, 1 কোটি বছর আগে সূর্য এখান থেকেই উঠছে। আজকের এই তারিখে সূর্য এখান থেকেই উঠছে। সুবহানাল্লাহ বলে না। আজকের এই তারিখে সূর্য এখানেই ডুবছে। চাঁদ উঠার জায়গা এটা, ডুবার জায়গা এটা। আজকে যেখান থেকে উঠছে 100 কোটি বছর আগে এখানেই উঠছে, এখানেই ডুবছে। বার্ষিক গতির চক্রে আবর্তিত, বার্ষিক গতির চক্রে আবর্তিত। প্রতিদিনের উদয়ের জায়গা, অস্তের জায়গা ভিন্ন ভিন্ন। যদি উদয়ের জায়গা, অস্তের জায়গা ভিন্ন ভিন্ন না হইতো, পৃথিবীর কোথাও 1 জাররা ফসল কোথাও হইতো না। পৃথিবীর কোথাও 1 জাররা ফসল হইতো না। সুবহানাল্লাহ। পৃথিবীতে কোথাও 1 ফোঁটা পানি হইতো না।
যদি উদয়ের জায়গা হস্তের জায়গা এক হইতো, একটা জায়গা থেকেই উঠতো, একটা জায়গা থেকেই ডুবতো, পৃথিবীর কোথাও রাত হইতো না, পৃথিবীর কোথাও দিন হইতো না, পৃথিবীর কোথাও ফজর জোহর আসর আর মাগরিব এশা হইতো না। এই প্রসঙ্গটা আরেক সময় কি। এবার রব্বুল আলামিন বলেন, আমি কসম খেয়ে বলছি, আমি কসম খেয়ে বলছি, পৃথিবীতে যত গ্রহ নক্ষত্র মহাশূন্যে আছে প্রতিটার জন্য উদয়ের একটা জায়গা আছে, অস্তের একটা জায়গা আছে, তাহলে প্রত্যেকটা ইন্টু 730। সুবহানাল্লাহ বলেন। এবার গ্রহ নক্ষত্র কত কোটি আছে? এবার প্রত্যেকটার জন্য কত? এবার বলেন তো এটা একটা বাক্যে কত বড় কসম? একটা বাক্যে কসম, এটা কত বড়? হ্যাঁ, কত কোটি? হ্যাঁ, বুঝতেছেন? এই জন্য রব্বুল আলামিন বলেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, আমি তারকারাজিগুলোর প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের উদয়ের জায়গার অস্তের জায়গার কসম খেয়ে বলছি। এবার রব বলেন, হায় হ্যাঁ, যদি তুমি একটু বুঝতা তাহলে তুমি টের পাইতা আমি কত বড় কসম খেয়েছি। কসম এটা কত বড়? এক বাক্যে কয় কোটি কসম? এটা কত বড় কসম? মানানিস, এক মিনিট দেখেন 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 দেখেন। ওয়াইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুন আযীম, আসলে তরজমা ছিল ওয়াইন্নাহু লাকাসামুন আযীমুন লাউ তা'লামুনা, হ্যাঁ এটা কত বড় কসম যদি তুই বুঝতি। হ্যাঁ, যদি তুমি বুঝতে এটা কত বড় কসম। এতগুলো কসম খেয়ে রব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, ইন্নাহু লাকুরআনুন কারীম। কত কোটি কসম খেয়ে? কোটি কোটি, টু দি পাওয়ার কোটি কোটি, টু দি পাওয়ার কোটি কোটি, টু দি পাওয়ার কোটি কোটি, কোটি কোটি, টু দি পাওয়ার কোটি কোটি, টু দি পাওয়ার কোটি কোটি কসম খেয়ে আমি বলছি, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই নিশ্চয়ই এই কোরআন বড় দামি, নিশ্চয়ই নিশ্চয়ই এই কোরআন বড় দামি। আল্লাহর কসম, কোরআনের গাঁথনি ছাড়া পৃথিবীর কোন শক্তি এতগুলো মানুষকে একসাথে রাখতে পারতো না। কোরআনের গাঁথনি ছাড়া পৃথিবীর কোন শক্তি এতগুলো মানুষকে রাত 1টা বাজে বসায় রাখতে পারতো না। কোরআনের গাঁথনি ছাড়া, আল্লাহর কসম, কোরআনের আকর্ষণ ছাড়া, কোরআনের আকর্ষণ ছাড়া, কোরআনের মোহাব্বত ছাড়া, কোরআনের টান ছাড়া, কোরআনের মুজিজা ছাড়া পৃথিবীর কোন গ্রন্থ এতগুলো মানুষকে এভাবে বসিয়ে রাখতে পারতো না। ইন্নাহু লাকুরআনুন কারীম, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই নিশ্চয়ই এই কোরআন দামি। এবার রব্বুল আলামিন বলেন, তোমরা যদি ফুদিয়ে কেউ কোরআনকে নিভিয়ে দিতে চাও, কোরআন ফুদিয়ে কিয়ামত পর্যন্ত নিভবে না। ফি কিতাবিন মাকনুন, সংরক্ষিত এক কিতাবের মধ্যে আমি এটা রেখে দিয়েছি। ফি কিতাবিন মাকনুন, সংরক্ষিত এক কিতাবের মধ্যে আমি এটা রেখে দিয়েছি। লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন, পৃথিবীর কোনো বদতমিজ মুশরিক আর কাফের, পৃথিবীর কোনো বদতমিজ এখানে আসতেই পারবে না। পৃথিবীর কোনো বদতমিজ এখানে আসতেই পারবে না, পৃথিবীর কোনো নাপাক এখানে আসতেই পারবে না। আল মুশরিকুনা নাজিসুন, সারা দুনিয়ার সমস্ত মুশরিক হলো নাজিস। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর কোনো নাপাক এখানে ছুঁইতেই পারবে না, এটা ছুঁইবে শুধু ফেরেশতারা। ওই লোহে মাহফুজ পর্যন্ত পৃথিবীর কোনো নাপাক আসতেই পারে না, এটাতে আসবেই শুধু ইল্লাল মুতাহহারুন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র সত্তাগুলো ছাড়া এটাকে কেউ স্পর্শই করতে পারবে না। এবার রব্বুল আলামিন বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতারিত, এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতারিত কিতাব। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতারিত কিতাব। এবার রব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন সারা দুনিয়ার সমস্ত বুদ্ধিমানদেরকে। রব বলেন, আমি এতভাবে বুঝাবার পরেও আফা বিহাদাল হাদিস আনতুম মুদহিনুন,
এরপরেও কি তুই অবিশ্বাস করবি? হ্যাঁ, যদি ডক্টর ইউনূসের সামনেও পড়ে শোনাতে পারতাম, হ্যাঁ যদি ট্রাম্পের সামনে পড়ে শোনাতে পারতাম কোরআন, হ্যাঁ যদি নেতানিয়াহুর সামনে পড়ে শোনাতে পারতাম কোরআন, হায় 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 কোরআন, যদি আমাদের তারেক জিয়ার কলিজায় কোরআনের ভালোবাসা ঢুকে যায়, যদি আমাদের তারেক জিয়ার কলিজায় যদি কোরআনের ভালোবাসা ঢুকে যায়, জাতির জন্য এক সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করবে। আর এই কোরআন ছাড়া হবে না। যত পরিকল্পনাই করো, কোরআন ছাড়া রাষ্ট্র সুন্দর হবে না, কোরআন ছাড়া জাতি সুন্দর হবে না, কোরআন ছাড়া দেশ সুন্দর হবে না। কোরআন ছাড়া এই জাতির রাস্তাঘাটে চুরি বন্ধ করতে পারবে না, কোরআন ছাড়া ইফটিজিং বন্ধ করতে পারবে না, কোরআন ছাড়া মদ বন্ধ করতে পারবে না, কোরআন ছাড়া দুর্নীতি বন্ধ করতে পারবে না। শুধুই কোরআন, যেটা বাচ্চার সিনায় দিয়ে দাও, ক্লাস 5-এর বাচ্চার সিনায় দিয়ে দাও, ম্যাট্রিকের বাচ্চার সিনায় দিয়ে দাও, ইন্টারমিডিয়েটের বাচ্চার সিনায় দিয়ে দাও, অনার্সের বাচ্চার সিনায় দিয়ে দাও, মাস্টার্সের বাচ্চার সিনায় দিয়ে দাও, বিসিএস এ কোরআনকে লাজিম করো, ইন্টারভিউতে কোরআনকে লাজিম করো, দেখতে দেখতে দেখবা দেশ সোনার দেশ। এটা কোরআন। এটা কি ফর্মুলা দিচ্ছি তোমাদেরকে, ফর্মুলা, দেশ সুন্দর করার ফর্মুলা, আল্লাহর কসম এটাই দেশ সুন্দর করার ফর্মুলা। ক্লাস 1 বাচ্চাকে কোরআন শরীফ শুদ্ধ করে দাও, ক্লাস 2 বাচ্চাকে শুদ্ধ করে দাও, প্রতিটা সেক্টরে কোরআনে কারীম ঢুকিয়ে দাও, প্রত্যেকটা দফতরে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াতকে লাজিম করে দাও, প্রত্যেকটা দফতরে কোরআন বুঝাকে লাজিম করে দাও। 20 বছরে চেষ্টা করো, খোদার কসম এদেশে চোর থাকবে না, এদেশে ডাকাত থাকবে না, এদেশে দুর্নীতি থাকবে না, এদেশে জেনা থাকবে না, এদেশে ব্যভিচার থাকবে না, এদেশে পুলিশের প্রয়োজন হবে না, এদেশে দুর্নীতি দমন কমিশন প্রয়োজন হবে না, এদেশে রিহাবের প্রয়োজন হবে না, এদেশে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের প্রয়োজন হবে না। কোরআন, এটা কোরআন। শুধু এটা দিয়ে দাও বাচ্চার বিবেকে। এছাড়া যত থিওরি আনবা, আমদানি করবা, পশ্চিমাদের থেকে সমস্ত সভ্যতা আমদানি করতে পারবা, লেকিন এদেশ সুন্দর হবে না, এদেশ সুন্দর হবে না। এদেশ সুন্দর হবে ইমানের বুনিয়াদে, এদেশ সুন্দর হবে আমলের বুনিয়াদে, এদেশ সুন্দর হবে কোরআনের বুনিয়াদে। এই জন্য আমাদেরকে বাদ দিয়ে দেশ সুন্দর করে ফেলবা হবে না। এবার দেখেন, আফাবিহাদাল হাদিস আনতুম মুদহিনুন, এরপরেও কি এই কোরআন সম্পর্কে তোমরা সন্দিহান হবে? এরপরেও কি দুদুল্যমান হবে? এরপরেও কি সন্দেহ পোষণ করবে? ওয়াতাজালুনা রিজকাকুম আন্নাকুম তুকাদ্দিবুন, এরপরেও কি তুমি মিথ্যাবাদী থাকবে? এরপরেও কি তুমি কোরআনকে মিথ্যা মনে করবে? আচ্ছা, কি পরিমাণ রব্বে কারিমের কি পরিমাণ আবেগ! এরপরেও কি তুই মিথ্যুকদের দলে থাকবি? এরপরেও কি তুই বুঝবি না? আহ 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 ওয়াতাজালুনা রিজকাকুম আন্নাকুম তুকাদ্দিবুন। পরবর্তী আয়াতগুলো, হ্যাঁ যদি আমি মুরাকাবা করতে পারতাম, যদি আপনাদেরকে এই রাত এই পরবর্তী আয়াতের উপরে 1 ঘন্টা লাগাইতে পারতাম। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, হ্যাঁ এখন তো বুঝছিস না, এখন তো বুঝো না, যখন তোর নিঃশ্বাস এখানে আটকে যাবে তখন বুঝবি। আর কি কইতো? হ্যাঁ, বাচ্চার মতো বুঝাইতেছে। খেয়াল করেন, খেয়াল করেন। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, যখন তোর গলদেশে আটকে যাবে, রু যখন গলদেশে পৌঁছে যাবে, রু যখন গলদেশে পৌঁছে যাবে, খেয়াল করেন, রু যখন গলদেশে পৌঁছে যাবে, দাদির ইন্তেকাল হচ্ছে, আশেপাশে সব মানুষ বসে আছে, দাদার ইন্তেকাল হচ্ছে, সব মানুষ বসে আছে, বাবার ইন্তেকাল হচ্ছে, সব মানুষ বসে আছে, আমার মার ইন্তেকাল। যখন ঠিক মার ইন্তেকালের পূর্ব মুহূর্ত, আমি আমার ঘরে ঢুকে আমি তাফসীর থেকে এই আয়াতগুলো দেখছিলাম যে এটার সাথে মিলে কিনা। আমি আমার ঘরে এগুলো দেখছিলাম। আমার ভাগিনা ছুটে এসে বলছে, মামা নানু নাই। আমি মার সাকরাত যখন চলতেছে, আমি ছুটে এসে এই কিতাব খুলছি, দেখি এখানে কি বলে। হুবহু এটা। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম,
যখন তোর গলদেশে তোর শ্বাস আটকে যাবে, ওয়ান্তুম হিনাইদিন তানজুরুন, তোমরা শুধু চেয়েই থাকবা, তোমরা শুধু দেখতে থাকবা। ওয়ান্তুম হিনাইদিন তানজুরুন, তোমরা শুধু তাকিয়েই থাকবা। তার মৃত্যু যন্ত্রণা চলতেছে, তার নিঃশ্বাস বের হচ্ছে, তোমরা তাকিয়ে থাকবা। এবার রব বলেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিনকুম, তোরা তার যত কাছে, আমি তার এর চেয়েও কাছে। বলেন কি বলে, বলেন তোমরা তার যত কাছে, বলেন আমি তার এর চেয়েও কাছে। তোমরা তার যত কাছে, আমি তার এর চেয়েও কাছে। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিনকুম, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিনকুম, তোমাদের তুলনা আমি তার আরো কাছে। ওয়ালাকিন লা তুবসিরুন, কিন্তু তোমরা দেখছো না। মিলছে না, মিলছে না? এরপরেরটা শুনেন, ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, হ্যাঁ তোরা যদি অবিশ্বাস না করতি, হ্যাঁ তোরা যদি, ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, হ্যাঁ তোরা যদি আমাকে অবিশ্বাস না করতি। এবার রব্বুল আলামিন বলেন আমার কথা তো তোর ভাল লাগে না, আমার কথা তো তোর বুঝে ধরে না, আমার কথা তো তোর বিশ্বাস হয় না। যদি পারিস তারজিউনাহা, তাকে তুই রেখে দে। ওই মরণোত্তর মরণ পূর্ব মানুষটাকে যদি তুই পারিস, তুই যেহেতু বিশ্বাস করিস না আমাকে, তো যদি তুই পারিস, তুই আইসিইউতে তো ঢুকিয়ে দিয়েছিস, পারলে ওখান থেকে তুই রাখিয়া দে। কি তারজিউনাহা, তুই তো অক্সিজেন মাস্ক লাগিয়েছিস, অক্সিজেনের বোতল তো কিনে আনছিস, অক্সিজেন তো লাগিয়ে দিয়েছিস। হ্যাঁ তোরা তো বইয়া রয়েছে চতুর্দিকে, অক্সিজেনের দিকে তাকায় রয়েছে, কখন উঠে নামা করে তাকায় রয়েছে, তাকায় রয়েছে, ডাক্তারও তাকায় রয়েছে, নার্সও তাকায় রয়েছে, নাতিও তাকায় রয়েছে, ছেলেও তাকায় রয়েছে, তাকায় রয়েছে না, রয়েছে না? রব্বুল আলামিন বলেন তোরা তো তার কাছে, আমি তার আরো কাছে। এবার রব্বুল আলামিন হ্যাঁ যদি তোরা বিশ্বাস করতি, আর যদি বিশ্বাস নাই করিস, তার জিউনা, তাকে তুই ফিরিয়ে রেখে দে। ইন কুনতুম সাদিকিন, তোর বিজ্ঞান যদি সত্যবাদী হয়, তোর নেতা যদি সত্যবাদী হয়, তোর নাস্তিক নেতা যদি সত্যবাদী হয়, তোর নেতা যদি সত্যবাদী হয়, তোর নাস্তিক নেতা যদি সত্যবাদী হয়, তোর বিজ্ঞান যদি সত্যবাদী হয়, তাইলে তুই পাইলে রেখে দে। চ্যালেঞ্জটা কেমন? তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে ফিরিয়ে রেখে দাও। রব্বুল আলামিন বলেন হ্যাঁ পারবা না তো কিছু, তো ফিরে আসো, মুকাররাব হয়ে যাও। সুবহানাল্লাহ। আবার ঘুরি গাড়ি উপসংহারে এসে আবার ভূমিকা। সুবহানাল্লাহ। ভূমিকা কি ছিল? 3 প্রকার। ভূমিকা কি ছিল? 1 নাম্বার আসসাবিকুন আসসাবিকুন, 2 নাম্বার আসহাবুল মাইমানা, 3 নাম্বার আসহাবুল মাশামা। এবার বলেন ফাম্মা ইন কানা মিনাল মুকাররাবিন, হ্যাঁ যদি তোমরা আসসাবিকুন আসসাবিকুনের মধ্যে হয়ে আমার মুকাররাব হও, অথবা যদি 2 নাম্বার, কমপক্ষে 2 নাম্বার যদি আসহাবুল ইয়ামিন হয়ে আমার মুকাররাব হও, আমার নিকটবর্তী হও, যাইলে কথা দিলাম ফারাহুন ওয়া রায়হানুন ওয়া জান্নাতু নাঈম, তাহলে জান্নাতের সুগন্ধি, জান্নাতের ফুল আর জান্নাত। বলে কি উপসংহার এখন কি চলতেছে বলেন? ওয়াম্মা ইন কানা মিন আসহাবিল ইয়ামিন, আর যদি আসহাবুল ইয়ামিন হয়ে যাও, যদি আসহাবুল মুকাররাবিন হয়ে যাও, তাহলে তো কথাই নাই। যদি আসহাবুল ইয়ামিন হয়ে যাও, যাও ফাসালামুন লাকা মিন আসহাবিল ইয়ামিন, তাইলেও যাও সালাম। ওয়াম্মা ইন কানা মিনাল মুকাদ্দিবিন আদ-দাল্লিন, আর যদি গুমরাহ হস, আর যদি মিথ্যাবাদী হস, মিথ্যাবাদী মানে সারা দুনিয়ার কাফের মুশরিক, আর দাল্লিন মানে বাংলাদেশের সমস্ত ভান্ডারীরা, সারা দুনিয়ার সমস্ত গুমরা ফেরকা। এবার দেশি কইলেন না আপনারা? আশ্চর্য, অনাজি কয় না জোরে। মুকাজ্জিবিন আর দাল্লিন, মুকাজ্জিবিন মানে কি? যারা মিথ্যাবাদী কাফের, আর দাল্লিন মানে কি? ধোঁকাবাজ, পথভ্রষ্ট, ধোঁকাবাজ। বলেন আবার বলেন ধোঁকাবাজ, হ্যাঁ ডাকাত। আল্লাহ তাআলা বলেন যদি তুমি মিথ্যাবাদী হও অথবা ধোঁকাবাজ হও, যদি তুমি মিথ্যাবাদী হও অথবা কি হও, ধোঁকাবাজ হও, পথহারা হও, দল্লিন হও, তাইলে কিন্তু ফানুজুলুম মিন হামিম, তাইলে কিন্তু গরম পানির ব্যবস্থা আছে। ওয়া তাসলিয়াতু জাহিম, জাহান্নাম আছে।
জাহান্নাম আছে। শেষ উপসংহার, ইন্না হাযা লাহুয়া হাক্কুল ইয়াকিন। বলেন পড়েন, ইন্না হাযা লাহুয়া হাক্কুল ইয়াকিন। আমি তোমার এতক্ষণ যা বললাম সবগুলো হলো ইয়াকিন, অবশ্যই অবশ্যই হবে। ইন্না হাযা লাহুয়া হাক্কুল ইয়াকিন, হক ইয়াকিন হবে, দেখে দেখে বুঝবা। এখন তো শুনতেছ, তখন দেখে বুঝবা। সুবহানাল্লাহ বলেন। এখন কি শুনতেছ, তখন কি? ইন্না হাযা লাহুয়া হাক্কুল ইয়াকিন, এটা নিশ্চয়ই নিশ্চয়ই সত্য। এবার রব্বুল আলামিন বলেন, যাও ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। এবার তাসবিহ পড়তে পড়তে ঘুমাও। এবার কি করো? যাও এবার তসবিহ ধরো, লাগাও এবার তসবিহ। এবার তসবিহ পড়তে পড়তে আমি পর্যন্ত পৌঁছে যাও। এবার এই দাঁড়ান, বসেন, বলেন এবার তসবিহ পড়তে পড়তে কি করো? আমি পর্যন্ত আয়া পড়ো। সুবহানাল্লাহ বলেন। এবার তসবিহ পড়তে পড়তে আসহাবুল মুকাররাবিনের মধ্যে নাম তোলো। তসবিহ পড়তে পড়তে আসহাবুল ইয়ামিনের মধ্যে কি তোলো? নাম তোলো। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, আযীম রবের তাসবিহ পড়ো। সুবহানাল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আফওয়ান সরি, আমরা হাজী সাহেব বলতেছি সরি। আল্লাহ আমাদের সকলকে বোঝা মানা সহজ করে দেন। আল্লাহ কোরআনের নূর দিয়ে আমাদের জীবনকে আলোকিত করে দেন। আচ্ছা, এভাবে যদি জীবনের প্রতিদিন একটা একটা করে সূরা শুনতাম আর বলতাম, কি ভাই? হ্যাঁ, আমিন আমিন আমিন। একটু একটু পানি খাওয়াও না, বাপরে বাপ। আচ্ছা, সকলে বলি আলহামদুলিল্লাহ। 1 মিনিট আর 2টা মিনিট সময় দেন, 2টা মিনিট ইনশাআল্লাহ। কি বলছি? অল্প একটু সময়, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আনবে। আজকে আমাদের সামনে একজন মেহমান আসছে, বলেন আলহামদুলিল্লাহ। এই মেহমানকে বাংলাদেশের কোনো মসজিদে, কোনো মাদ্রাসা নেওয়ার কোনো দুঃসাহস কারোর হয় না। আর ওনার জীবনের ব্যস্ততায়ও কোথাও খুব বেশি যাওয়ার সময় দেওয়ার সময় হয় না। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমানত শাহ গ্রুপের সম্মানিত মালিক, আমানত শাহর সম্মানিত স্বত্বাধিকারী জনাব আলহাজ হেলাল সাহেব, তিনি আলহামদুলিল্লাহ আমাদের এখানে আজকে আসর পড়ছেন, মাগরিব পড়ছেন, এশা পড়ছেন, এখন রাত 1টা। আলহামদুলিল্লাহ বলেন। এই রমজানের শেষ দশকে তাদের ব্যস্ততা অনেক বেশি। ওনার সর্বমোট কর্মচারী কর্মকর্তা আছে 10,000-এর উপরে। 10,000-এর, হ্যাঁ। এই সকলকেই তো এই ঈদের বেতন বোনাস সব দিতে হবে না? এত বড় এক প্রতিষ্ঠান, তো এটার জন্য উনি অনেক ব্যস্ত মানুষ। এরপরেও তিনি আমাদেরকে একটু সময় দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হাজী সাহেবের এই সময়টুকুকে হাজী সাহেবের গোটা জীবনের নাজাতের জন্য যথেষ্ট করে দেন। আল্লাহ তাআলা হাজী সাহেবের দুনিয়া সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন। যদি আল্লাহ তাআলা এখানে একটা মসজিদ এমন দিয়ে দেয় যে মসজিদটা 20,000 মানুষ একসাথে ইতিকাফ করতে পারে, কেমন হবে? আচ্ছা, আপনারা কি দোয়া করতে কোনো অসুবিধা আছে? হ্যাঁ, প্রত্যেকে একটা স্বপ্ন দেখেন, একটা স্বপ্ন দেখেন। যদি আল্লাহ তাআলা এখানে এত বড় একটা মসজিদ বানিয়ে দেয়, আমার ধীরে ধীরে স্বপ্ন, আমার ব্যক্তিগতভাবে ধীরে ধীরে স্বপ্ন, আমি আর বাংলাদেশে এই প্রচলিত ওয়াজে আর বেশি একটা যাব না। এটা আমার ধীরে ধীরে স্বপ্ন, আমার ধীরে ধীরে কি স্বপ্ন। আল্লাহ যদি আমাকে এত বড় একটা মসজিদ বানিয়ে দেয়, সারা বাংলাদেশ থেকে প্রতিদিন কিছু মানুষ আসবে, প্রতিদিন 30 দিনে 30 জামাত আসবে, 30 দিনে 30
30,000 আসবে, একদিনে 1,000 করে আসবে। একদিন ঝিনাইদহ থেকে আসবে, আরেকদিন কুষ্টিয়া থেকে আসবে, আরেকজন খুলনা থেকে আসবে, আরেকজন রাজশাহী থেকে আসবে। এভাবে সাথীরা আসতে থাকবে। আর প্রতিদিন আমি 1-2 ঘন্টা ওই মসজিদে বসে বয়ান করব। কেমন হবে ইনশাআল্লাহ? এটা আমার জীবনের বাকি জীবনের স্বপ্ন, যেটা ছিল হাকিমুল উম্মতের জিন্দেগি। যেটা ছিল কি বলেন? হাকিমুল উম্মতের জিন্দেগি তো এমনই ছিল। মানুষ মাদ্রাসায় রহমিয়াত যাইতো, সারা পৃথিবী থেকে মানুষ যাইতো, আর তিনি সেখানে তাসাউফের কাজ করতেন। এটাই আমার জীবনের এখন স্বপ্ন। কি হয়? তা আল্লাহ তাআলা যেন এখানে এত বিস্তৃত মাঠ দিয়ে দেয়, হাজার হাজার গাড়ির সমারোহ, হাজার হাজার গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা করে দেয়, রাস্তার ব্যবস্থা করে দেয়, বড় থেকে বড় মসজিদ, বড় থেকে বড়, আমাদের সকলের কল্পনা গিয়ে যেখানে শেষ হবে সেখান থেকে বড় একটা মসজিদ আল্লাহ এখানে বানায় দেয়। কেমন হবে ইনশাআল্লাহ? আর এই যত স্বপ্ন আপনি লালন করবেন, আমরা সকলে মিলে স্বপ্ন দেখা, সকলের স্বপ্ন একসাথে যেখানে গিয়ে শেষ হবে, আমার হাজী সাহেবের স্বপ্ন সেখান থেকে শুরু হইতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ হাজী সাহেব আরো দিলে আপনার কোনো অসুবিধা আছে কি ভাই? রশিদিয়া মাদ্রাসায় একজন মানুষ 100 কোটি টাকা দিয়ে একটা মসজিদ করে দিচ্ছেন। একজন, উনি বলছে কোনো একটা সিমেন্টের বস্তা কারো ঢুকতে পারবে না এখানে। কি উনি বলতেছে? কারোর এক বস্তা সিমেন্ট এখানে ঢুকতে পারবে না। তো 100 কোটি কেন? যদি 1000 কোটি খরচ করে, আলহামদুলিল্লাহ আমার হাজী সাহেবের কমবে না। শুধু স্বপ্নের জন্য আপনাদেরকে দোয়া করেন। আপনারা শুধু দোয়া করেন যে আল্লাহ এখানে এমন কিছু করে দাও, আল্লাহ আল্লাহ এখানে এমন কিছু করে দাও, আল্লাহ আল্লাহ এমন কিছু করে দাও। যেদিন প্রথম আসছিলাম ওখানে মাঠে বসা, মসজিদের মাঠে বসছিলাম, 2-4 জন মানুষ ছিল এখানে। একজনে তার পকেটে যা টাকা ছিল সব দিয়ে দিছে, সব মিলে কালেকশন হয়েছে 700 টাকা। কত টাকা? এই 700 টাকা দিয়ে এই মাদ্রাসার পথ চলা। আলহামদুলিল্লাহ বলেন। 2013 সালে 700 টাকা ওই মসজিদের সামনে আমরা বসছিলাম, শুধু আমি, আমার হাজী শফিক সাহেব, আমাদের হাজী শফিক সাহেব, আর আমাদের এই মোতালেব সাহেব যিনি এই জায়গাটা দান করছেন, এই 3 জন মানুষ ছিলাম। আর এলাকার 2-4-10 জন ছিল। মান্নান স্যার আমার বন্ধু হিসাবে আসছিল। মান্নান স্যার তার পকেটে যা ছিল তা দিয়ে দিছে, সব মিলিয়ে গঞ্জি 700 টাকা হয়েছে। কত? এই 700 টাকা আমরা এই মসজিদের ইমাম সাহেবের হাতে তুলে দিছি। হুজুর আপনার কাছে এই টাকাটা থাকুক। কি ভাই? এই 700 টাকার সাথে আল্লাহ মিলাইতে আজকে আপনারা যা দেখছেন, সেদিন কি আমাদের কল্পনা ছিল? আমরা 2013 সাল 2014 সাল নামাজ পড়বো কোথায়? যেখানেই যাই তরাতরি। আমি আর হাজী সাহেব, আমাদের একটা ভাঙ্গা গাড়ি ছিল। আমার একটা গাড়ি ছিল কি জানি করলা, কিনছিলাম 5.5 লাখ টাকা দিয়ে। 3.5 লাখ টাকা হাজী সাহেবে হাওলাত দিছে। হাজী সাহেব দেন, হাজী সাহেবে বিয়ে দিছে। কইছে হাজী সাহেবরে কইেন না, কই না। হাজী সাহেবের বিবি 3 লাখ টাকা হাওলাত দিছে। আমরা 5.5 লাখ টাকা দিয়ে কি কিনছি? তো 5.5 লাখ টাকার গাড়ি যেমন বতর, সিন্নি যেমন, ব্যান্ড যেমন, সিন্নিও তেমন আর কি। এই গাড়ি এটা দিয়ে, লক্ষ চক্কর গাড়ি এটা দিয়ে আমরা আশেপাশে মসজিদে ঘুরে তারাবি পড়তাম, আল্লাহর কাছে দোয়া করতাম। এই মসজিদ কর্তৃপক্ষকে বলছি হাফেজদের টাকা আমি দিব, সব আমি দিব, 2 জন হাফেজ সাহেব রাখেন। হ্যাঁ, তারা রাজি হয় না। তো আল্লাহ তাআলা এখন এখানে শত কোরআনে কারীমের খতম হয়। 80 জন ওস্তাদ কমবেশ, প্রত্যেকেই আলহামদুলিল্লাহ 60 খতম করে কোরআন শরীফ পড়তেছে। সমস্ত ওস্তাদ রমজানের 1 তারিখ থেকে রমজানের 20 তারিখ পর্যন্ত ইতিকাফ, প্রতি 3 দিনে 1 খতম কোরআন শরীফ। সুবহানাল্লাহ বলেন। কোন ওস্তাদ বাংলাদেশের আর কোন মাদ্রাসা দেখান, একজন ওস্তাদ কারোর কাছে পাঠাই নাই। সমস্ত ওস্তাদ মসজিদে আছে, ইতিকাফে আছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে। 2025 সালে আমাদের খরচের পরিমাণ ছিল, খরচের পরিমাণ ছিল 6,66,00,000 টাকা। 2024 সালে আমাদের খরচের পরিমাণ ছিল কত? এক বছরে 6,66,00,000। ইন্নালিল্লাহ। যদি 1 বছরে 6,66,00,000 হয় তো মাসে কত করে হয়েছে? আরে 5-50 লাখ। কত লাখ? 5-50 লাখ প্রতি মাসে খরচ। ঠিক এই মুহূর্তে আলহামদুলিল্লাহ আমরা আরেকটু জায়গা কিনছি। একদিকে হলো 10 গন্ডা 20 শতক,
আর আরেক দিকে হলো 19 শতক। এই দুটোটা জায়গা মিললে রেজিস্ট্রি সহ আমাদের লাগবে 78 লাখ টাকা লাগবে জমিনে, আর 20 লাখ টাকা লাগবে রেজিস্ট্রিতে। 1,08,00,000 ইনশাআল্লাহ রমজানের পরে আমাদের লাগবে শুধু জমিনে। 1 কোটি টাকা লাগবে আমাদের কোথায় বলেন? যে আমরা জমিন বায়না করছি এই আশা, একজনে দিবে বলছে, ইনশাআল্লাহ হয়ে যাবে বলেন। আমাদের রমজানের শেষ দশকে ইফতার আপনাদের এই খরচে, আমাদের গতবারের খরচ ছিল প্রায় 30 লাখ। রমজানের শেষ দশকে খরচ ছিল কত? প্রায় 30 লাখ। ইনশাআল্লাহ একজনে বলছে দিয়ে দিবে, সব দিয়ে দিবে। এই একজনে সব দিতেছে, সব একজনে দিতেছে, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের জাকাত ফান্ডে শুধু ছাত্রদের হাতে তুলে দিতে হয় 50 লাখ। ছাত্রদের হাতে আমরা তুলে দেই যে টাকাটা, আপনারা জাকাত হিসাবে যে টাকাটা আমাদের কাছে দেন, এটা আমরা ছাত্রদের হাতে তুলে দেই, গরিব এতিম ছাত্রদের হাতে তুলে দেই। ওরা আলহামদুলিল্লাহ এই টাকাটা জাকাত ফান্ডে দিয়ে দেয়। মাদ্রাসার মূল বেশি খরচ হয় জমিন কিনা, 2 নম্বর হলো ঘর নির্মাণ, 3 নম্বর হলো বেতন, 4 নম্বর হলো ছাত্রদের খাবার। এই 4টা হলো আমাদের খাত। কয়টা? এই 4টা হলো আমাদের খাত। আল্লাহ তাআলা যেন এই সমস্ত জরুরত পুরা করে দেয়। সারা পৃথিবী থেকে যারা কথা শুনছেন, বয়ান শুনছেন, আপনাদেরকে অনুরোধ করবো আমাদের বিকাশ নাম্বারগুলো দাও। আমাদের বিকাশ নাম্বারগুলো আছে, অ্যাকাউন্ট নাম্বারও আছে। আমাদের বিকাশ নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে। যারা পারেন ওস্তাদের বেতনে শরিক হবেন, যারা পারেন ছাত্রদের খাবারে শরিক হবেন, যারা পারেন জমিন কিনাতে শরিক হবেন, যারা পারেন ঘর নির্মাণে শরিক হবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। ঢাকার একজন হাজী সাহেব আলহাজ ইলিয়াস সাহেব, তিনি আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা ওস্তাদদের বেতন হিসাবে প্রতি মাসে 5,35,500 টাকা দান করেন। কত? তিনি এভাবে আলহামদুলিল্লাহ বাংলাদেশে প্রায় 80টা মাদ্রাসায় তিনি বেতন দান করেন। জি, প্রতি মাসে 80টা মাদ্রাসায় বেতন দান করেন। আল্লাহ তাআলা হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ তাআলা আমাদের এই হাজী সাহেব তিনি অনেক বিশাল বড় মাদ্রাসা করতেছেন, আল্লাহ তাআলা হাজী সাহেবের মাদ্রাসাটাকেও আল্লাহ তাআলা কবুল করেন। যে যেখানেই আছেন, যে যেখান থেকে আসছেন, নিয়ত করেন ইনশাআল্লাহ আপনি আপনার হালাল কামাই থেকে, হালাল মাল থেকে মাদ্রাসার এই বরকতের ফান্ডগুলোতে কিছু না কিছু দান করবেন ইনশাআল্লাহ। আজকে দেওয়া জরুরি নয়, আপনি জীবনে যখন পারবেন তখন দান করবেন। যদি নিজে না পারেন সন্তানদেরকে বলে যাবেন যে সুদনপুর মাদ্রাসার দিকে খেয়াল রাখবা, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, নিজে পারেন তো দিবেন, আজকে পারেন, আগামী বছর পারেন, এরপরের বছর পারেন, জীবনে যখন যা পারেন এরপরে হলো সন্তানদেরকে বলে যাবেন যে আমাদের এই হুজুরের মাদ্রাসার দিকে খেয়াল রাখবা, বলেন ইনশাআল্লাহ। আর দোয়াটা করবেন যে আল্লাহ মাদ্রাসাটাকে কবুল করো। মাদ্রাসার ভবন হইলো যদি কবুল না হয় একসময় সারা বাড়ি হবে, আর যদি কবুল হয় বাঁশের ঘর ইনশাআল্লাহ একসময় মহিরুহে পরিণত হবে। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন ইনশাআল্লাহ। আগামীকালকে ইনশাআল্লাহ সূরাতুদ দাহার হবে, সূরাতুদ দাহার। কালকে সূরাতুদ না হাদিদ পড়বো, হাদিদ। জান কোন সূরা পড়বো? হ্যাঁ, আচ্ছা, আল্লাহ যেটা ঢাইলা দেয় সেটা হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আজকে লাইলাতুল কদরের সম্ভাবনার এখন থেকে ইনশাআল্লাহ 2টা পর্যন্ত প্রত্যেকেই আপনা জরুরত ছাড়েন, ঠিক 2টা বাজে কিয়ামুল লাইল শুরু হবে। প্রত্যেক তালায় কিয়ামুল লাইল 2টা বাজে শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। কইতো না, আচ্ছা একটু দোয়া চান না, 1 মিনিট, একটু বসেন, আপনি চেয়ারে বসে, আপনি খাড়াইলে কষ্ট পাবেন। না না দেখবো না তো, মাইকটা দেন। দেখা সবাই দেখতেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم উপস্থিত আমাদের মুরব্বী হযরত ও এখানে আলেম ও ধর্মপ্রাণ মুসলমান আজকে আমাদের এখানে যে আলোচনা রাখছেন আমাদের মুরব্বী ও এখানে বিভিন্ন এলাকা থেকে আগত আলেম ও আমার ধর্মবান মুসলমান ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে সারা পৃথিবীতেই এতেকাফে বসছেন আল্লাহর ঘর যে মক্কা শরীফ, ওইখানে বসেছেন। নবীজি রোজা বসেছেন, সারা পৃথিবীতে বসেছেন। বাংলাদেশে আমার জানার মধ্যে এই মসজিদেই আমি জানি যে সবচেয়ে বেশি এতেকাফে যে বসছেন। এবং যারা উমরা করতে সৌদি আরব গেছেন, আল্লাহ সকলের মনের আশা পুরা করুক এবং পৃথিবীর সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত যত মুসলমান নরনারী কবরবাসী হয়েছেন, আল্লাহ তাদের কবরের আযাব মাফ করুক। সারা পৃথিবীর মুসলমানকে আল্লাহ আজকা হযরত যে বয়ান করেছেন আমরা শুনছি, আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক। এবং হযরত সারা বাংলাদেশে ঘুরে ঘুরে আলোচনা করতেছেন, সে আলোচনা সকল মুসলমানদেরকে আল্লাহ হেদায়েত করুক এবং আমরা জাহান্নামী না হইয়া আল্লাহর কাছে যাতে আমরা জান্নাতে যাইতে পারি, এই আশা করে আমি হযরতকে বলবো যে হযরত আমার ব্যক্তিগত মনের আশার সাথে আশা রাখি সবার আশাটাই মিলবে। এখানে আমরা আসলেই আসছি, কেউ কম আলেম, কেউ কিছু জানি, আমি ধরেন জানি না কিছু। 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা থাকি। তো আমাদের একটা বিশ্বাস, সবার দিয়ে তো সব কাজ হয় না। আল্লাহ আপনার মাধ্যমে আমাদের সারা বাংলাদেশের সকল মুসলমানকে আল্লাহ হেদায়েত করুক। আমরা যারা আসছি, বিশেষ করে অন্যের মনের আশাটা আমি আইডিয়া করে বলতেছি, আমার মনের আশাটা বলি যে আল্লাহ আপনার বয়ান শোনার মতন তৌফিক দিক, আপনার আলোচনা যাতে আমাদের স্মরণ থাকে, আমরা যাতে এরা মনে রেখে আমরা নিজেরা এই আসলে এতগুলি আলেমের সাথে সামনে কথা বলতে নিজেরও লজ্জা ভয়ই লাগতেছে। আমরা যাতে সবাই হুজুর যে দিক নির্দেশনা দিছে সেই অনুযায়ী যাতে চলতে পারি। আমি বিশেষ করে সকলের কাছে, আমি একজন পাপী, আল্লাহর হস্তে আমাদের সবার কাছে দোয়া চাই
আমি যাতে পালন করতে পারি এবং আল্লাহ আপনাদেরকেও তৌফিক দেখ আপনারাও পালন করেন। আমি আসলে বলার মতন মন মানসিকতা নাই। আমি যেমন ইচ্ছে করতেছি যেমন এই কয়দিন এখানে থাকার, কতবারও বলে গেছিলাম। আসলে আমি চেষ্টা করব এই 10 দিনের ভিতরে আবারও আসা। তো আমি এতেকাফে একবার বসছিলাম, তো এই বছর আমি চেষ্টা করছিলাম, আমার মেজো ছেলে লেখাপড়ার জন্য দেশের বাইরে চলে গেছে, বড় ছেলে একা, ছোটো ছেলে ছাত্র, যে আমার চিন্তা ভাবনা ছিল যে এখানে হুজুরের সাথে থাকা। তো থাকতে পারি নাই, হুজুরের কাছে এবং আপনাদের কাছে দোয়া চাই যাতে আমরা সামনে এই রমজানে আমি আরেকদিন আসবো ইনশাল্লাহ। আর সামনে হুজুরের যে মনের আশা আল্লাহ পুরা করুক। হুজুর যে বড় মসজিদ করতে চাইতেছে, এই মসজিদ কেউ আমার ব্যক্তিগত জ্ঞানে কেউ ব্যক্তিগত একা করতে পারেও যদি, তবু সে করে না। আমরা মুসলমান সবাই শরীক থাকব এবং আল্লাহ মনের আশা ওনার, আমার তৌফিক অনুযায়ী উনি মসজিদ যখন করবে এবং জায়গা যখন কিনবে আমি ইনশাল্লাহ শরীক থাকব। আমি আপনাদের কাছে আমার বাবা মা যারা দুনিয়ার থেকে, সবার বাবা মা যারা চলে গেছে তাদের জন্য দোয়া চাই। আমার আব্বা আম্মা চলে গেছে, দোয়া চাই। আমার 2 ভাই মারা গেছেন, ওনাদের জন্য দোয়া চাই। আর হুজুরের কাছে বিশেষ করে আমার এখন যদি মোনাজাত হয় তো হইল, না হইলে পরের মোনাজাতে আমার একটা নাতি আছে বড় ছেলের ঘরে, সে একটু অসুস্থ, তার জন্য দোয়া চাই। আর আমি আবারও আসলে আমার ভিতর অনেক ভয় পেয়ে গেছে। যেমন আজকে আমার ওই ইয়ার পরে না, তারাবির পরে না, আপনি ইফতারের আগে যে বয়ান করছে আমার এই আঙ্কেল বলছে যে আজকের যে বয়ান হবে এই বয়ান খুব কঠিন বয়ান, এবং এই বয়ানে কিভাবে যে মনে করেন আমরা যদি আল্লাহর আইন নবীর তরিকার মতো না চলি কি মার যে দিবে এটা শুনবেন। তখন আমি বলছি যে এটাই শোনার দরকার, আজকা এটাই শোনা দরকার। আমরা আসলে ওই সহজে যে কিছু হুজুররা মনে করেন দোয়া কালাম কইরা যে পার কইরা দেয়, এটা আমি ব্যক্তিগতভাবে চাই যে সহজ না হইয়া কঠিন কিভাবে এই শব্দগুলি বললে আমি মনে করি আমরা মনে হয় তাড়াতাড়ি আমাদের মন মানসিকতা, হুজুর যে বলছে মরচা পড়িয়া যায়, আসলে মরচা পড়িয়া যায়। আবার হঠাৎ করে একজন শুক্রবারে জুমার নামাজে গেলে একটু বয়ান শুনলে একটু পরিবর্তন হয়, কোনো ওয়াজ মাহফিলে গেলে পরিবর্তন হয়। আর আজকের থেকে এখন বর্তমানে যে আলেমরা যেভাবে আমাদেরকে বুঝাইতেছে, আমি মনে করি যে আজকে থেকে আমার বয়স 65, আমরা মনে করেন যে গত আমার হিসাবে 8-10 বছর যাবৎ, যেমন 8-10 বছর তো আসলে গত যে সরকারের আমলে ঠিকমতো ওয়াজ মাহফিল হয়েছে না। এই এখন কিছু আলেম বার হয়েছে যে তাদের কথা আমরা যদি ইউটিউবেতে শুনি ভালো লাগে, এবং আমার হুজুরকে আল্লাহ সুস্থ রাখুক, ওনাকে মেধাবী রাখুক। উনি আমার পুরা মুসলমান জাতির সম্পদ, ওনাকে যে আল্লাহ আরও বলার তৌফিক দেয়, আমরা যাতে শূন্য হুজুরের কথা আমরা আল্লাহর আইন নবীর তরিকার মধ্যে চলতে পারি, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। সবার কাছে আমার যদি কথাবার্তার মধ্যে কোনো ভুল হয়ে থাকে আল্লাহর হস্তে মাফ করে দেন। আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা হাদী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করুক। আল্লাহ তাআলা হাদী সাহেবের প্রতিটি মুহূর্তে মুহূর্তে বরকতে রহমত ভরপুর করে দেখ। আল্লাহ তাআলা হাদী সাহেবের বংশধরকেও আল্লাহ পাক কবুল করুক। আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে সফলতা ভরপুর করে দেখ। আমরা সকলে ইনশাআল্লাহ হাদী সাহেবের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাক।